আমি আর বড় ইমরান সাহেব এগুলো শেষ করে বাড়িতে গেছি। এটা দেখার জন্য বসছি, দেখতে পাচ্ছি না ডিমেছি অনেক সাইজটা। আজ 35টা থেকে 35টা 79। তারপরে ঘুমে গেছি, আবার রাত্রে 12টা বাজে নামাজ সালাম ধরে হানাকে গিয়ে একটা নিয়ে বসেছি। এটা দেখার পর আবার রাতে ধরা দেখছি, তখন একটা 1:30 বাজতে মনে হয়, একটা 1:15 বাজতে। তারপরে বিমান অ্যাক্সিডেন্ট এগুলো দেখতে থাকে আড়াইটা 3টা বাজে গেছি। ফলো নাম পাবে তুই বিসমিল্লাহির রহমানির রহিম। সাইদ ধরে গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা 30টা পড়ব ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে। তোমাদের এই পড়াটা দেখতে যে 12:30 বাজে, 12টা বাজে আবার ঘুম থেকে উঠে পড়া উঠেছি। ওই ধরো বিসমিল্লাহ, এটা আমাদের হবে ওয়াইয়াম সাসকা, ওয়াইয়াম সাসকা। তার চেষ্টা করবেন তোমরা একটু মনোযোগ দাও। ওয়াইয়াম সাসকা, রসুল আপনাকে যদি স্পর্শ করে, ইউসিদিকা যদি আপনার কাছে পৌঁছায়, আল্লাহু আল্লাহ বিদুররি, এখানে রসুল বলে হেতাব আমাদেরকে সব জায়গায় যত জায়গায় রসুলকে আল্লাহ কি করেছেন, হেতাব করেছেন উদ্দেশ্যকে। কারণ রসুল তো আমাদের উকিল, হেতাব করা হয় উকিলকে, মোয়াক্কেলকে না। হেতাব করা হয় আমাদেরকে। কোর্টের মধ্যে তুমি যখন উকিল নিয়োগ করবে কোনো মামলায়, তখন তোমাকে হেতাব করবে না বিচারকে, কাজ দিয়ে হেতাব করবে কাকে, উকিলকে। এটাই হলো বিধান, এটা আইন শরীয়তের বিধানও, এটা আবার রাষ্ট্রীয় বিধান। তো এখানেও দেখো আল্লাহ হেতাব করবেন রসুলকে, আমাদেরকে। তো এই জন্য ওয়াইয়াম সাসকা, রসুল আপনাকে যদি স্পর্শ করাই, আই ইউসিদিকা সৌবন মাত্রা, সৌবন ইউসিবু ছিল দেবী, যদি আপনার কাছে যদি পৌঁছায়, আল্লাহু আল্লাহ বেদুদ্দিন কোনো হারাবি, বেদুদ্দিন কোনো হারাবি, আই কাফকরিন ও মরদিন। ফকর মানে কি, অভাবনন, মরদিন, রুগমিদি, এগুলো হারাবি না। এইরকম কোনো দিনই যদি আপনার কাছে আল্লাহ পৌঁছায়, ফালা কাশিফা লাহু, আই ফালা রাফিয়া লাহু, সেটাকে কি করে দেওয়া, দূরীভূত করে দেওয়ার জন্য কেউ থাকবে না। কারণ আল্লাহ যদি আবার আমাকে কে দূরীভূত করবে, আল্লাহ যদি দেয় সেটা আমার দূরীভূত কে করবে, সেটা উপকার, সেটা আমার থেকে প্রতিহত কে করবে। বলে ওয়াকিয়াল করো, ফালা কাশিফা আই রাফিয়া, কাশেফ মানে কি দূরীভূতকারী, এটাকে এটা আমার থেকে দূরীভূত করে দেওয়া, রাফিয়া জীবকারী লাহু তার জন্য। ওই এটার ধরন, যে ধরনটা আল্লাহ পৌঁছাইছে সেটার জন্য কোনো কাশেফ থাকবে না, কোনো রাফে থাকবে না, ইল্লা হুয়া। তবে সেটা দূরীভূত করবে দেখে তিনি দিয়েছেন, ওয়া তবে সেটা দূরীভূত করবে দেখে তিনি দিয়েছেন, তিনি সেটা দূরীভূত করতে পারবে কে, দিয়েছেন। এদিন আমাদেরকে চাইতে হবে আল্লাহর সাথে। ওই ইউরিদিকা আরাদা ইউরিদু, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার জন্য বিহাইরিন কোনো কল্যাণে, আল্লাহ তোমার জন্য কোনো কল্যাণের ইচ্ছা করলেন, ফালা রদ্দা, ফালা আই তাফিয়া, সেটা কেউ প্রতিহতকারী কেউ নেই। ফালা রদ্দা, ফালা রদ্দা লেফদিহিল্লাদি ওয়া ফালা রদ্দা, কেউ কি থাকবে না, রদ্দুন প্রতিহতকারী, আই দাফিয়া কোনো প্রতিহতকারী থাকবে না, লেফদিহি আল্লাহর অনুগ্রহের খাইরেরি, আল্লাহ যদি রসুল আপনার জন্য কোনো কল্যাণের কি করে ইচ্ছা করে, সেই বদল সেই কল্যাণটাকে দফাকারী কেউ থাকবেন। আল্লাদি আরা, আল্লাদি বিহি, যেই ব্যাপারে আরা দেখা আল্লাহ আপনার জন্য ইচ্ছা করেছেন, যেই বিষয়টি আল্লাহ আপনার জন্য ইচ্ছা করেছেন, সেই বদলটা আপনার থেকে প্রতিহতকারী কথাটা বোঝা গেছে। ফালা রদ্দা, প্রতিহতকারী নাই, আই দাফিয়া লেফদলিহি, আল্লাহর সেই ফদলের, আল্লাহ লেফদলিহি হার মোল্লা আল্লাহরই, আল্লাহর সেই ফদলের, আল্লাদি বিহি, যেই ব্যাপারে আরা দেখা আল্লাহ আপনার জন্য যেটা কি করেছেন, ইচ্ছা পোষণ ওয়া গেল করো। ইউসিবু বিহি আই বিহাইর বিল খাইরে, ইউসিবু আল্লাহ ফুসান, বিহি আই বিল খাইর কল্যাণটাকে আল্লাহ ফুসান, মাইয়া শাউ যাকে আল্লাহ চান, মিনে ইবাদিহি আল্লাহ তার বান্দা থেকে যাকে চান তার কাছে আল্লাহ কি ফুসান, খাইরে ফুসান। ওহুয়া তিনি হলেন আল গফুর,
ক্ষমাশীল আর রহিম। কুল রাসূল আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, আয় আহলু মক্কা, আয় আহলু ইয়া, তখন আইয়ুহান নাস আহলু মক্কা হবে না, আহলা মক্কা হবে, যেহেতু ইয়া আহলা মক্কা মুজাফ হইছে, মানে মুনাদা মুদাফ, মুনাদা মুদাফ এটা বলো না, মুনাদা মুনাদা মুদাফ হলে ওয়া আহলা হবে না। যদি কুল রাসূল আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, আয় আহলা মক্কা, হে আহলে মক্কা, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে আল হক্কু, সত্য, মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। ফামান, অতঃপর যে ব্যক্তি ইহতাদা, হেদায়েত পেয়েছে। তোমাদের কাছে তো সত্য এসে গেছে, তো সত্য যখন এসে গেছে, ওয়া এতদিন এনে বা আমরা ভালো রাস্তাটা চিনি নাই, কারণ চিনার জন্য আমাদেরকে কেউ ছিল না, চিনানোর জন্য আমাদের কাছে কেউ ছিল না, হয়তো এতদিন আমরা ভালো রাস্তা চিনি নাই, কিন্তু এখন যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসে গেছে, আমাদেরকে হেদায়েত দান করার লোক এসে গেছে, তাহলে এরপরে আমরা হেদায়েত গ্রহণ করবো না? তো ফামান ইহতাদা, যে ব্যক্তি হেদায়েত পেয়েছে, যে ব্যক্তি হেদায়েত পেয়েছে। আচ্ছা, আমি হেদায়েত খাওয়া দ্বারা কি ওয়া আল্লাহর উপকার করলাম রে? যে আল্লাহ আমি হেদায়েত করেছি, তোমার উপকার করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফামান ইহতাদা, যে ব্যক্তি হেদায়েত পেয়েছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে তো নিজেরই জন্য হেদায়েত পেয়েছে। ঠিক আছে, খেয়াল করো, যেই ব্যক্তি হেদায়েত পেয়েছে সে নিজের জন্যই কি পেয়েছে? হেদায়েত পেয়েছে। ফামান ইহতাদা, যেই ব্যক্তি হেদায়েত পেয়েছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে নিজের জন্যই কি পেয়েছে? আমার হেদায়েত দ্বারা আবার আরেকজনের কল্যাণ কেন হবে? আমার হেদায়েত দ্বারা আরেকজনের কল্যাণ কেন হবে? আমরা ছাত্রদেরকে যতটুকু পারি বুঝাইয়া শুনাইয়া রাত ডাক ইত্যাদি দেখাই, ক্লাসে থাকার জন্য বলতেছি, তো কেন? তার জন্য ক্লাসে না থাক, সে ক্লাসে উপস্থিত না থাকলে, ক্লাসে না আসলে মাদ্রাসার কি হবে? আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন। তোমার আমার দিনের জন্য তোমার আমার প্রয়োজন নাই, আমার কাছে দিনের প্রয়োজন আছে। কথাটা বোঝা গেছে? দিনের কাছে, মাদ্রাসার কাছে, জামিয়ার কাছে আমার তোমার প্রয়োজন নাই, কারণ আমি তোমার কাছে জামিয়ার প্রয়োজন নেই, দিন ধর্মের প্রয়োজন। কথাটা বোঝা গেছে? তো শিক্ষকরা আমাদেরকে ক্লাসে রাখার জন্য ফারাম দিয়ে ফেলতে গেল, তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর জন্য। তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছো এই শিক্ষকদের দায়িত্ব বলেই, কিন্তু তুমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছো, তুমি মাদ্রাসা ছাত্র, ওই শিক্ষক, ওই মানুষ, ওই মাদ্রাসা শিক্ষক, তুমি ওনার উপর আল্লাহর পক্ষ থেকে তুমি হলে একটা আমানত, তুমি হলে একটা কি আমানতের খেয়াল তুমি কেমনে করবে? কথাটা বুঝা গেছে? এই জন্য তুমি মাদ্রাসা না ভর্তি না হলে তোমার খেয়াল কেন? কত মানুষ আছে রুড়ে গায়ে হাঁটতেছে, তার খেয়াল কে নিচ্ছে? তার খেয়াল কে নিচ্ছে? কথাটা বুঝা গেছে? এখন ওয়া ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, ফামান ইহতাদা ফাইন্নামা, নিশ্চয় ইয়াহতাদি, সে হেদায়েত পেয়েছে লিনাফসিহি, নিজের জন্য। লিআন্না সাওয়াবা ইহতিদাইহি, লিআন্না সাওয়াবা ইহতিদাইহি, ওয়া লিআন্না, কেননা সাওয়াবা ইহতিদাইহি, তার হেদায়েতের কল্যাণ লাহু, তার জন্যই, তার হেদায়েতের কল্যাণ কার জন্যই? তুমি যে হেদায়েত পেয়েছো, এটার দ্বারা আল্লাহ নবী কি লাভ হয়েছে? নবী এইভাবে তোমার দুয়ারে দুয়ারে ঘুরে ভাড়ান দিয়ে ফেলছেন তোমার আমার হেদায়েতের জন্য। তা আমি তুমি যখন হেদায়েত পেয়েছি, কি নবীকে টাকা, নবী আর বিনিময়ে চেয়েছেন যে তোমাকে হেদায়েত দিয়েছি, দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান জিনিস তোমাকে দিয়েছি, দাও 20 টাকা দাও। নবী কারো থেকে 1 টাকা নিয়েছেন? নবী কারো থেকে 1 টাকা নিয়েছেন নি? বরং আরো গরিব গুরাবাদের নবীকে দিয়েছেন হাদিয়া, এগুলো দিয়ে ফেলছেন গরিব গুরাবাদেরকে। দিয়ে ফেলছেন কাকে? গরিব গুরাবাদেরকে। কত গরিব সাহাবী রসুলের দরবারে এসেছেন, আরেক সাহাবী রসুলের কাছে হাদিয়া নিয়ে এসেছেন, যাও নিয়ে যাও, হাউ দাও। একজন অপরাধী অপরাধ করে এসেছে, অপরাধ ওনার দৃষ্টিতে অপরাধ, সাহাবী তার কিরকম অপরাধ করছে তাকে বলছেনি, উনাকে নিজের অপরাধকে নিজে বড় করে বলছে এতটুকু এনে, কিন্তু অপরাধ কি সেটা তার হাদিসে আমাকে বলে নাই। অপরাধ করে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করছি, আমার উপর শাস্তি কায়েম করেন, আকিম আলাইয়াল বাইয়া না, শাস্তি আমার উপর প্রয়োগ করুন। চুপচাপ রইলেন। নামাজের সময় হলো, নামাজ হলো, নামাজের পর ওই সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, আমার উপর শাস্তি কি করেন? কায়েম করেন। আচ্ছা, রসুলের পরেও চুপচাপ। সাহাবী একটা এসেছে এক খাসা গোড়াকে নিয়ে, ওই হেজুরের নতুন বাগান, এই বছরের নতুন প্রথম বাগানের ফল গোড়া এক খাসা খেজুর নিয়ে নবীর কাছে আসলেন হাদিয়া হিসেবে নবীর জন্য। আমার সাহাবী ওইটা কই যে এতক্ষণ পর্যন্ত অপরাধ করতে করতে বলেছি করতেছে, কই না আছে? লব্বাই ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, তো আমি আসি। ধরো এই বলুন যে তোমার অপরাধের কাফারা হিসেবে কি করে দাও? সদকা। অপরাধের কাফারা হিসেবে কি করে দাও?
কাকে দেবো না, আর অভাবীদেরকে কাজ করতে দেবি। বলে হুজুর গোড়া মদিনা শরীফে তো আমার চেয়ে বড় অভাবী আমার পরিবারের চেয়ে আর কেউ নেই। খাবার শুনবো ঘরমাই না, তার কথা শুনে মুসকে হাসবেন। ঠিক আছে নিয়ে যাও তোমার পরিবারদেরকে হাওয়াও, তোমার পরিবারদেরকে আরে সেদিনও ঠান্ডার বাড়ি হাওয়া জন্যই নজরুলের পাহাড় থেকে আর যাওয়ার সময় নিয়ে যাচ্ছে রে হাসা হাজুর মাথার উপর নিয়ে হাঁটতেও তো ভাবতেছে না পরে, তাহলে এগুলো নিয়ে বাড়ি যাচ্ছে। অপরাধ মাফ হয় নাই, ও তো এগুলোর জন্য আসে না, তো আসলে অপরাধকে হওয়ার জন্য, মাফ হওয়ার জন্য। আর রসুলের বাচ্চা বলতে তোমার অপরাধের কফারা হিসেবে এগুলো সৎকার করে দাও, তার উপর করবো যেটা বেশি আলামান আহওয়াজু আলামান হুজুর আহওয়াজু মিনা হালি, আমার পরিবারের সে তো হুজুর কেউ বড় অভাবী এই মদিনায় নাই হুজুর। তার মানে কি আপনি বলছেন যে যারা বেশি অভাবী তাদের কাছে দেওয়ার জন্য, তা আমার পরিবারের সে তো বড় অভাবী তার কেউ নাই, মানে এগুলো রসুল বলে ঠিক আছে ওদেরকে হাওয়াও, ওদেরকে হাওয়াও, অপরাধ মার্জনা হয়ে গেছে না, এইটা হলো দরবারের সাল। তো এখন খেয়াল করো, তুই এখন এইভাবে তো রসুলে দেখা যাচ্ছে রে বিনিময় তো নেই নাই, আর রসুলকে দিয়েছে রে গুরু, রসুল গরিব সাহাবীদেরকে দিয়ে ফেলছে। তো খেয়াল করো ওয়ামান দল্লা ওয়ামান, অথচ রসুলের কাছে অভাব ছিল, রসুলের গুরু ওই ঘরের মধ্যে কত সময় ভালো খাবার, আমাদের মা জানলা ওনারা ইয়া হিসেবে কি দুনিয়া দিয়ে একটা ইয়া হিসেবে কত সময় রসুলের বাঘের সাথে অভিমান করতেন, কেন ঘরের মধ্যে হাওয়া দাওয়া নাই, ওনারা ভালো করে কিছু করার জন্য কাপড় চোপড় নাই, এগুলো কত সময় অভিমান করতেন। অথচ নিজের ঘরের মধ্যে নিজের আমাদের মা জানলা আগুয়াদের মতো হারাত ওনারা আছেন অভাবের মধ্যে, কিন্তু রসুল আনতে এগুলো অনেক সময় গরিব সাহাবিকে কারণ দেখতেছে রে ওগুলো সেই ওরা বেশি অভাবী, এরা কি বেশি অভাবী। তো এখন খেয়াল করো লিআন্না সাওয়াবা ওমান দল্লা ফাইন্নামা, ওয়া খেয়াল করো ওমান দল্লা যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সে তো নিজের উপরেই ভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যে হেদায়েতের রাস্তা কবুল করে নাই, এই হেদায়েত কবুল না করার ওয়াবাল এটা তো তার উপরেই, এটা কি তার উপরেই। রসুলের কাছে হেদায়েত হয় নাই কেন, এই জন্য জবাব কি রসুলকে দিতে হবে নাকি? আল্লাহ তারা বলে দিয়েছেন আপনাকে এত কষ্ট করতে হবে না, রসুল বেশি কষ্ট করতেছে এই মানুষদেরকে মুক্তির মোহনায় আনার জন্য এত বেশি কষ্ট করতেছে রে। আল্লাহ আরো দয়া করে বলছেন আপনি রাস্তা আলাইহিম বিমুসাইদি, আপনি যেভাবে করতেছেন যে আপনি শান্তি দিয়ে ঘুমাচ্ছেন না, কেমনেও এই বন্দা কেন ইমান আনতেছে না, এই জন্য আমি তো আপনাকে দারোগা বানাই তো ফাটাই নাই, বাস আপনি হেদায়েতের বাণী শুনাই দেন, হেদায়েত গ্রহণ করলে করবে না করলে নেই, কিন্তু রসুল সেটা করতেছেন। হ্যাঁ তারপর রাস্তা আর এই অনেক আছে না, এখানে তো হবে। তো এখন খেয়াল করো ফাইন্নামা ইয়াদিল্লু ওমান দল্লা, যে ব্যক্তি ভ্রষ্ট হয়ে গেছে ফাইন্নামা ইয়াদিল্লু, নিশ্চয়ই সে কি হয়েছে ভ্রষ্ট হয়েছে, না ফাইন্নামা ইয়াদিল্লু সে ভ্রষ্ট হয়েছে আলাইহা হার মর্দা নফসি, ফাইন্নামা ইয়াহতাদি লিনফসি, সে আলাইহা আলা নফসি আলান নফসে, সে নিজের নফসের উপরেই তো ভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যে ভ্রষ্ট হয়েছে সে নিজের উপরেই, হার মর্দা নফস মানে নিজে, সে নিজের উপরেই ভ্রষ্ট হয়েছে। তো নিজের উপর ভ্রষ্ট হয়েছে মানে লিআন্না ওয়াবালা দলালিহি, কেননা তার ভ্রষ্ট হওয়ার ওয়াবাল মানে পরিণাম শাস্তি, লিআন্না ওয়াবালা দলালিহি, কেননা তার ভ্রষ্ট হওয়ার পরিণাম আলাইহা তার উপরেই রয়েছে। ওয়ামান আলাইকুম বিওয়াকিল, ওয়ামানা আলাইকুম, নিশ্চয় আমি আলাইকুম তোমাদের উপর নয় বেওয়াকিল। এই রসুল বললেন দেরি আমি তোমাদের উপর বেওয়াকিল, তোমাদের দায়িত্ববান নয় আমি তোমাদের, অর্থাৎ তোমরা ঈমান না আনলে আমাকে জবাব দিতে হবে, এই রকম ওকিল আমি নই। কথা বোঝা গেছে? ওয়ামানা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপর দায়িত্ববান নই রে। ফাউজি বিরাকুম, আমি তোমাদেরকে মজবুর করব আলাল হুদা, হেদায়েতের উপর, আমি তোমাদের উপর দায়িত্ববান নই রে। আমার দায়িত্ব হলো শুধুমাত্র আমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব, তোমাদেরকে দৌড়ে বেঁধে ইসলামের মধ্যে নিয়ে আসা মজবুর করা এটা আমার দায়িত্ব নয়। ওয়ামানা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপর নয় দায়িত্ববান। ফাউজি বিরাকুম, আমি তোমাদেরকে কি করব মজবুর করব, বাধ্য করব আলাল হুদা, হেদায়েতের উপর, এইরকম আমি দায়িত্ববান নই। ওয়াত্তাবি, রসুল আপনি কি করুন অনুসরণ করুন,
মা উহা ইউহা ইলাইকা, যা আপনার উপর ওহী প্রেরণ করা হয়। ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করুন আলা দাওয়াতে, এই দাওয়াতি কার্যক্রমে আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতের কার্যক্রম দিয়েছে, তাহলে আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ দিন ইসলামের খেদমত করতে ফলে তোমার উপর অনেক কষ্ট আসবে, অনেক প্রতিবন্ধকতাও আসবে, তোমাকে অনেক পরিশ্রমও করতে হবে। আবার দেখবে না এত পরিশ্রমও করতেছ, অন্যরাও দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে দিন ধর্মের দিকে তোয়াক্কা না করে যেভাবে লক্ষ 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 টাকা রোজগার করতেছে, তোমার কাছে কি যোগ্যতা ওদের কাছে কি কম ছিল নাকি? তোমার যোগ্যতা ওদের থেকে কোনো কম নয়। যারা ইসলামের খেদমত না করে মনে করো দোকানটা নিয়ে ও আমাদের অক্সিজেনের মধ্যে ওই কাঁচামরিচ আর ধন্যবাদ বিক্রি করলেও দৈনিক 1,000 টাকা রোজগার করা যায়। দৈনিক 10-15 টাকা পুঁজি দিয়ে, 10-15 টাকা পুঁজি দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা, বড় পাতা ইত্যাদি ইত্যাদি গাজর টাজর এগুলো নিয়ে বসলেও ছোটো দোকান একটা নিয়ে আমার কাছে তো দোকানও দিই, আমার কাছে দোকানও অক্সিজেন আল্লাহ করে মেহরবানির দোকানও গিয়েছে। বড় বড় দোকানদার দোকান করতে চাইলেও তো আমার থেকে এত বেশি এক পাত দিতে হবে না। তো এইরকম দোকান ছোটো একটা দোকান দিয়ে ধন্যবাদ দোকান দিয়েও তো ডেলি 1,000 টাকা রোজগার করতেছে। আমি বাড়াই করতেছি না, আরও বলকে বাড়াই করতেছে, তারপর আমি কমটা বলতেছি ডেলি। তো এইরকম চাইলে তোমরাও তো করতে পারতে। আর তোমার বন্ধু একটা দুনিয়াতেও ইয়া করে দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছে। এখন তুমি দিন ধর্মের খেদমতের মধ্যে আসো, কিন্তু এত টাকা তোমার কাছে নাই, কিন্তু যোগ্যতা কি উঠছে তোমার কাছে কম ছিল না, বলকে আরও বেশি ছিল, বলকে আরো বেশি ছিল। আল্লাহ আমাদেরকে কি আমাদের আপনজনরা বা আমাদের পরিচিতরা বা আমাদের দেখার লোকরা যারা ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছে, আল্লাহ রসুলের মেহরবানির যোগ্যতা আমাদের থেকে কোন দিকে বেশি? বলকে উঠছে আমার কাছে 100 গুণ বেশি আছে। কিন্তু আমরা তোমরা হয়তো আমাদের সেই যোগ্যতাকে দুনিয়ার কাজে লাগাই নাই বিদায় তো এখন এই জন্য খেয়াল করো রসুল তোমরা ধৈর্য ধারণ করতে হবে, কারণ তোমাদেরকে তোমরা রসুলের স্থলাভিষিক্ত, তোমরাও ওয়ারাসাতুল আম্বিয়া। রসুল যেভাবে দুনিয়ার দন দৌড়তে মগ্ন হয় নাই, নিজের পরিশ্রম নিজের কষ্ট সবগুলোকে ইমানের ক্ষেত্রে লাগাইছে, ইসলামের ক্ষেত্রে লাগাইছে। তো তোমাকে আমাকেও সেইভাবে করতে হবে এবং ধৈর্য ধারণও করতে হবে। মানসিক যন্ত্রণা আছে, কত কিছু আছে, সবগুলোর উপর কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বলছিলেন রসুল ওয়াসবি, আপনি ধৈর্য ধারণ করুন আলা দাওয়াতি কার্যক্রমে। তো তোমরা যদি রসুলের স্থলাভিষিক্ত হও, তোমরা মাদ্রাসা শিক্ষক হয়েছো, তোমাদেরকে পরিশ্রম করে ছেলেদেরকে যোগ্য আলেম বানানোর চেষ্টা করতে হবে। এই কারণে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ একজন যোগ্য আলেমই হলো সবচেয়ে 1 নম্বরের খেদমত। 1 নম্বরের এখানে আর কিছু এগুলো 2 নম্বর এগুলো টিকবে তো এলমের দাঁড়ান। আলেম থাকলে হলে তুমি তোমার সুন্নিয়তের অন্যান্য কার্যক্রমগুলো সব টিকবে। আলেম না থাকলে দূর থেকে টিকবে, সুন্নি আলেম না থাকলে সুন্নিও টিকবে নাকি? আবার কথাটা বুঝতে পারছো? এইটা হলো 1 নম্বর। তো তোমাদেরকেও পরিশ্রম করতে হবে, করে তোমাদের ছাত্রদেরকে যাবে যোগ্য আলেম বানানোর চেষ্টা করতে হবে। কেন? তোমরা নবীর প্রতিনিধি, তো নবীর প্রতিনিধি হলে ওয়াসবিদ, ধৈর্য ধারণ করো আলা দাওয়াতি কার্যক্রমে। ওয়া আদাহুম, কাফের মুশরিকের কি কষ্টের উপর তুমি ধৈর্য ধারণ করতে হবে। হাত্তা ইয়াহকুমাল্লাহু ফীহিম বিআমরিহি, হাত্তা ওয়া কতদিন কষ্ট করতে হবে? এই কাফের মুশরিক যারা আছে তাদের কষ্টের উপর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। হাত্তা যে পর্যন্ত ইয়াহকুমাল্লাহু, আল্লাহ ফায়সালা করবেন ফীহিম, কাফেরদের বিষয়ে, বিআমরিহি, স্বীয় আদেশে। আল্লাহ স্বীয় আদেশে কাফেরদের বিষয় নিয়ে আল্লাহ ফায়সালা করা পর্যন্ত আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, একদিন ধৈর্য ধারণ করবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসে যাবে, কাফেররা দুলিশাত হয়ে যাবে, আপনি বিজয়ী হবে। হকপন্থী কি হবে? বিজয়ী হবে। তবে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত কিন্তু কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, একদিন তুমি যদি ধৈর্য ধারণ করে তোমার কার্যক্রম চালিয়ে যাও, একদিন দেখবে তুমি যদি নৈরাশ না হও, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আস্তে আস্তে দেখতে এগিয়ে যাচ্ছ, একদিন দেখবে বাতিলটা কি হয়ে যাবে? পরাস্ত হয়ে যাবে, তোমরা বিজয়ী হয়ে যাবে। এইটা তোরে খেয়াল করো। হাত্তা ইয়াহকুমাল্লাহু, তোমরা কাফেরদের কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে। হাত্তা ইয়াহকুমাল্লাহু, যে পর্যন্ত আল্লাহ ফায়সালা করবেন ফীহিম, কাফেরদের ব্যাপারে, বিআমরিহি, স্বীয় আদেশ দ্বারা, স্বীয় আদেশ। ওহুয়া, আল্লাহ হলেন খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ হলেন কি? শ্রেষ্ঠ বিচারক। ওহুয়া খায়রুল হাকিমিন, ওহুয়া খায়রুল হাকিমিন, ওয়া খায়রুল হাকিমিন আদালুহুম, ওহুয়া খায়রুল হাকিমিন, ওহুয়া আদালুহুম। তিনি বিচারকদের মধ্যে বড় শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ। তিনি বিচারকদের মধ্যে কি? শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ।
ওয়াকাদু সবারা হাত্তা ওয়া ওয়াকাদু সবারা রসুল ধৈর্য ধারণ করে নেই এমন ধৈর্য ওয়া মক্কার মধ্যে গোড়া কাফের আর কাফের মুশরিক আর মুশরিক শুধু একজন মানুষ শুধু কি একজন মানুষ শুধু আল্লাহ বলছেন ওয়াহাদানিয়ত আল্লাহর দাওয়াত কার্যক্রম শুরু করেন আমি একা আমি সিদ্দিক আকবর তখন তো আর সিদ্দিক আকবর হয় নাই আজকে রসুল আল্লাহ আদেশ দিয়েছেন রসুলকে কি করার জন্য ওয়াহাদানিয়তের দাওয়াতের কার্যক্রম শুরু করার জন্য তো মক্কার কাফের মুশরিকগুলো খারাপ যেগুলো শত শত বছর ধরে অন্ধবিশ্বাসে বিশ্বাসী মূর্তি পূজায় এদেরকে গিয়ে যদি বলি মূর্তি পূজা এটা তো পাগলামি আল্লাহর একত্ববাদ ওরা কোনোদিন এগুলো আমলে নিবে যেগুলো তারা বাপ দাদারা যেগুলো কোনোদিন বিশ্বাসের মধ্যে ছিল না বাপ দাদারা করছে মূর্তি পূজা আমার দাদা করছে মূর্তি পূজা আমার বাবা করছে মূর্তি পূজা আমি করতেছি মূর্তি পূজা এখানে গিয়ে আবার এটার খেলাপ আর একটা নতুন কিছু বললে কে মানবে দুনিয়াতে কিন্তু একটা জাত দমে নাই প্রত্যেকের দুয়ারে গিয়েছে সিদ্দিক আকবরের কাছে গেছে ইমান গ্রহণ করছে আবু জেহেলের কাছে গেছে ইমান তো গ্রহণ করে না আরো উল্টা আক্রমণ আবু লাহাবের কাছে গেছে ইমান তো গ্রহণ করে না আরো উল্টা আক্রমণ তো এরা শুধু দুই একজন তো নয় সবাই এখন একত্রিত হয়ে গেছে মাত্র 2-3 মানুষ যখন তাদের আক্রমণ শুরু হয়েছে এই 2-4 মানুষ রসুল দমে নাই রসুলের সাথে সাথে সিদ্দিক আকবরও দমে নাই আরো যারা আছেন তারাও দমে নাই তো এখন খেয়াল করো এই দাবি ওয়াসবির আলাদ ওয়াকাদু সবারা রসুল ধৈর্য ধারণ করেছেন হাত্তা হাকামা শেষ পর্যন্ত আল্লাহ ফয়সালা করে ফেলছেন আলাল মুশরিকদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন বিল কিতাব যে ওই এখানের কি মদিনা শরীফের ধৈর্যের উপর ছিল মদিনা শরীফে কি ছিলেন মদিনা শরীফে ধৈর্যের উপর ছিলেন ধৈর্য ধরেন আক্রমণ চলতেছে যুদ্ধের অনুমতি দেয় নাই মদিনা শরীফে যুদ্ধের অনুমতি হয় নাই জিহাদের অনুমতি আসে নাই ধৈর্য মদিনা শরীফে মক্কা শরীফে দিতেও ধৈর্য তাহলে এখন খেয়াল করো তাহলে মক্কা শরীফে ছিলেন সবর তো জিহাদের অনুমতি কাফের মুশরিকরা অত্যাচার করতেছে রসুলের পাককে আল্লাহ বললেন ধৈর্য ধারণ করে কাফের মুশরিকরা কি করেছে আক্রমণ করেছে রসুলের পাককে আল্লাহ কি বললেন ধৈর্য ধারণ করুন আক্রমণ করতেছে কারণ এই সময় জিহাদ করলে ওদের সাথে টিকানো সম্ভব হবে না এই জন্য ওরা আক্রমণ করতেছে রসুলকে জিহাদের অনুমতি দেয় নাই ধৈর্য ধারণ করেছেন তাহলে মক্কা শরীফে ছিল সবর আর যখন মদিনা শরীফে এসেছেন আল্লাহ ফয়সালা করে দিয়েছে এখন আপনারা শক্তি অর্জন হয়েছে তাদের বিরুদ্ধে তাদের সাথে জিহাদ করেন যারা আপনাদের কোটি করতে আসবে তাদের সাথে কি করেন কারণ জিহাদের দ্বারাই অত্যাচার বন্ধ হবে না অত্যাচার কিসের দ্বারা বন্ধ হবে জিহাদের দ্বারা বন্ধ হবে এবং সঙ্গে কি করেন জিহাদও করেন তাদের সাথে তারপর আরো কি ওই যারা কাফের মুশরিক তাদের সাথে যুদ্ধ করবেন আর যারা ইহুদি নাসারা এরাও এই সময় আল্লাহর ধর্মের কি অনুসারী এরাও এই সময় আল্লাহর ধর্মের এখন বর্তমানে বা ইহুদি নাসারা আসলের উপর নাই কিন্তু এই সময় তো ইহুদি নাসারা তাদের আসলের উপর ছিল এইগুলো তো আল্লাহর দ্বীনের অনুসারী এই জন্য হুকুম ভিন্ন ছিল তারা যদি আপনার সাথে যদি যুদ্ধ করতে না আসে তাহলে তারা যদি ইহুদির উপর থাকতে চায় থাকুক যদি তারা মুসলমান না হয়ে যায় তাহলে তারা ইহুদির উপর থাকতে চাইলে থাকবে তবে মুসলিম দেশে বসবাস করতে হলে জিজিয়া দিতে হবে কাফের মুশরিকের জন্য জিজিয়া নেই ওদের বিরুদ্ধে জিহাদ আর ইহুদি নাসারার বিরুদ্ধে এটা হলো আল্লাহর ফয়সালা তো শেষ ওখানে সবার হাত্তা হাকামা শেষ পর্যন্ত আল্লাহ ফয়সালা করলেন আল্লাহর মুশরিকদের উপর বিল কিতালের যুদ্ধের মাধ্যমে ও আহলিল কিতাব আর আহলে কিতাবের ব্যাপারে আল্লাহ ফয়সালা করলেন বিল জিজিয়ার মাধ্যমে জিজিয়ার মাধ্যমে সূরাতু হুদিন এই সূরার নাম কি এই সূরার মধ্যে সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা হয়েছে
সেই দিকে নিষ্পত করে সূরার নাম হয়ে গেছে সূরায়ে হুদ মক্কিয়া। এটা কি সূরায়ে হুদ মক্কিয়া। তবে দুই একটা আয়াত মাঝখানে এটা মক্কা শরীফে নাযিল হয় নাই, এটা মদিনা শরীফে নাযিল হয়েছে। ইল্লা তবে আকিমিস সলাতা, আকিমিস, কারণ সলাতের হুকুম মদিনা মক্কা শরীফে আসে নাই। সলাতের আদেশ কোথায়? মদিনা শরীফে। সলাতের আমলের আদেশ মক্কা শরীফে আসে নাই। যান বাঁচানো মুশকিল, এখানে কি নামাজ পড়বে? এই জন্য কোনো আমলের আদেশ মক্কা শরীফে হয় নাই। কোথায় হয়েছে রে? মদিনা শরীফে। মক্কা শরীফে শুধু ছিল ইমান, শুধু ইমান এবং ইমানের উপর ইস্তেকাম, এবং ইমানের উপর ইস্তেকাম। যদি ওয়া খেয়াল করো, ইল্লা তবে আকিমিস সলাতা, এ আলায়া, এই আয়াতটা মুক্তি নয়, এই আয়াতটা কি নয়? মুক্তি নয়। আও এটা এক বর্ণনা, আবার এটার মধ্যে আরেকটা বর্ণনাও আছে যে এই সূরা মুক্তি, তবে আও ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে কি? আও অথবা ইল্লা ব্যতীত, ফালা আল্লাকা তারিকুন, ফালা আল্লাকা, এরকম একটা আয়াত আছে না, আল আয়া, এইটা মূল। তো এটাও আবার উলাইকা ইউমিনুনা বিহি আল আয়া, এটাও দুই বর্ণনা। এক বর্ণনা মতে আকিমিস সলাতা মদনী, আর বাকি পুরো সূরা। আরেক বর্ণনা মতে ফালা আল্লাকা তারিকুন আয়া এবং উলাইকা ইউমিনুনা বিহি এই আয়াত, এই দুই আয়াত মদনী, বাকিগুলো মক্কি। যদি ইখতিলাফটা কি বলো? প্রথমে এক বর্ণনা মতে শুধুমাত্র আকিমিস সলাতা আয়াতটা মদনী, আর এক বর্ণনা মতে আকিমিস সলাতা মদনী নয়, মক্কি। ওই পরের দুই আয়াত, পরের কি ফালা আল্লাকা তারিকুন এই আয়াতটা, উলাইকা ইউমিনুনা বিহি এই আয়াতটা, এই দুইটা হলো মদনী। কথাটা বুঝা গেছে? ইখতিলাফটা বুঝে ফেলতো নি? ইল্লা তবে মক্কি নয়, আকিমিস সলাতা এই আয়াতটা আল আয়া, এটা বাদের মতে, আর অপর বাদের মতে আও অথবা ইল্লা ফালা, ইল্লা ব্যতীত, ফালা আল্লাকা তারিকুন এটা ব্যতীত, সঙ্গে উলাইকা ইউমিনুনা বিহি আল আয়া এটা ব্যতীত। কথাটা বুঝা গেছে? আচ্ছা, মিআতু ওয়া সিনতানে, মিআতু ওয়া সিনতানে আও মিআতু ওয়া সিনতানে আও সালাতু ওয়া ইশরুনা আয়াতান, ওয়া মিআতু 100, মিআতুন 100, ওয়া সিনতানে ওয়া ইশরুন, ওয়া সিনতানে 22, অথবা ওয়া সালাতু ওয়া ইশরুন 22 অথবা আয়াত। আবার খেয়াল করো, মিআতুন 100, তারপর ওয়া সিনতানে ওয়া ইশরুন 22, অথবা আও অথবা সালাতু ওয়া ইশরুন 22 অথবা 23 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, আলিফ লাম আল্লাহু আলাম, আল্লাহু আল্লাহ বেশি জানেন, বেমুরাদিহি এই আয়াতের সিও মুরাদ সম্পর্কে। বেমুরাদিহি হার মুর্দা আয়াত না, আল্লাহ, আল্লাহ সিও মুরাদ সম্পর্কে ভালো জানেন। বেযালিকা ওই আয়াতের, বেযালিকা ওই আয়াতের, আল্লাহ ওই আয়াতের মানে ওই অক্ষরের, ওই বর্ণ সমূহের আল্লাহর মুরাদ কি সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর মুরাদ কি? আল্লাহু আলামু, আল্লাহ ভালো জানেন। বেমুরাদিহি সিও মুরাদ সম্পর্কে, বেযালিকা ওই আয়াতের, ওই আয়াত। হাযা কিতাবুন, হাযা এটা হলো কিতাব, উহুকিমাত আয়াতুহু, তার আয়াতকে মজবুত করা হয়েছে। উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে কি করা হয়েছে? দৃঢ় করা হয়েছে। বিআজিবিন নজম, বিস্ময়কর বিন্যাসের মাধ্যমে। নজম মানে ওয়া শব্দ বিন্যাসেরই। নজম মানে কি? শব্দ বিন্যাস। নজম মানে ওয়া শব্দগুলো সুতার, মূর্তিগুলো সুতার মধ্যে গাঁথা না। নজম শব্দের অর্থ কি? মূর্তি সুতার মধ্যে গাঁথা। কোথায় করছো? সূরা মাশাআল্লাহ। ওয়া খেয়াল করো, উহুকিমাত আয়াতুহু, উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে মজবুত করা হয়েছে। বিআজিবিন নজম, শব্দগুলো বিন্যাস করার মাধ্যমে। অবদিল মানি, অবদিল এবং অলম এবং ওয়া বদি, বদি মানি এটা বদিউন মানি ওয়া, এমনি বদিউন মানি অত্যাধুনিকেরই, যেটাকে বলা হয় মানে উপরের র্যাঙ্কেরই, উচ্চাঙ্গের মানি অলঙ্কারের মাধ্যমে। মানি অলঙ্কার, শুধু মানি মানে শুধু অর্থ বললে হবে না, এখানে অলঙ্কার পূর্ণ মানা, অলঙ্কার পূর্ণ মানা। এটা মানে আমি যে অর্থ করলাম অলঙ্কার পূর্ণ মানা, কোথায় পাইছো? বলা মাশাআল্লাহ, এই পারলে বুঝি লাগে আর কি। হাদা কিতাবুন, হাদা কিতাবুন, এটা একটা কিতাব। উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে মজবুত করা হয়েছে। কিসের মাধ্যমে? বিআজিবিন নজম, বিআজিবিন নজম,
কিসের মাধ্যমে? বিস্ময়কর বিন্যাসের মাধ্যমে। বিস্ময়কর বিন্যাসের মাধ্যমে শব্দের একটা সাথে একটা কিভাবে বিন্যাস করেছে দেখতেছো না? ব্যাধি বিন্যাসম, তারপরে অবদিল মানি এবং উচ্চাঙ্গের কিসের মাধ্যমে? অলঙ্কারের মাধ্যমে। সুম্মা ফুসিলাত, অতঃপর বিস্তারিত করা হয়েছে, আই বুয়িনাত, বিস্তারিত করা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, বিল আহকামে ওয়াল কসস, হুকুম আহকামের মাধ্যমে, ওয়াল কসসে ঘটনার মাধ্যমে, ওয়াল মাওয়ায়েদ নসিহতের মাধ্যমে। সমস্ত আয়াত আবার আদেশও নয়, সমস্ত আয়াত আবার আহকামও নয়, এখানে কাহিনীও আছে, কিচ্ছাও আছে। কিচ্ছাতে আবার আমাদের বক্তারাও মাঠে ময়দানে কিচ্ছা কাহিনী বলে না, এগুলো হলো কিচ্ছা কাহিনী, এগুলো হন্ত করে, এগুলো এই জগতের এরম না, এগুলো কোন জগতের এরম কোথায় জানে? আমাদের বক্তারা কতগুলো বক্তা আছে রে, ওই সবাই না, যারা যারা আগে মাঠে ময়দানে কাহিনী কতগুলো বলে দে, এগুলো দুনিয়াবি কাহিনী না, এগুলো এই জগতে নাই, এগুলো ওনাদের কাছে আর একটা ওহির মাধ্যমে আসে দে। এগুলো কিসের মাধ্যমে আসে দে? এগুলো আরেক ওহির মাধ্যমে। এটা কোন ওহি উদাহরণ? এটা হলো ওই ওহি লানেওয়ালা জিবরাইল নয়, শয়তান। ওহি লানেওয়ালাকে ও তাদের কাছে ওহি যেগুলো আসে এগুলো কে আনে দে? শয়তানে আনে। তো এখন খেয়াল করো, এগুলো এই দুনিয়ার মধ্যে নেই। তো এখন কোরআনে পাকের মধ্যে আহকামও আছে, আবার আল্লাহ কাহিনীও বলেছেন, যেগুলো আগের যুগের ইতিহাস, আগের যুগের ইসলামের কাহিনী। আরো আগে কেন? যেহেতু আহকামের সাথে সাথে ঘটনা বর্ণনা করা হলে ঘটনার মধ্যে শিক্ষা নাই। আমি যাই বললাম, ও আমি ওদেরকে কৌমে আদ কৌমে সমুদ ওদেরকে কিভাবে ধ্বংস করেছি, কি জন্য ধ্বংস করেছি, ঘটনাটা বর্ণনা দিলাম। তো এখান থেকে শিক্ষা নাই যে তুমি করলেও তোমার এরকম হবে দেরি। কথা খেয়াল করো। সুম্মা ফুসিলাত, অতঃপর আল্লাহর আহকাম, আল্লাহর বিধান আয়াতগুলোকে বিস্তারিত করা হয়েছে, আইনাত বর্ণনা দেওয়া হয়েছে বিল আহকামে, হুকুম আহকামের মাধ্যমে, ওয়াল কসসে এবং কিসের মাধ্যমে? ঘটনার মাধ্যমে, ওয়াল মাওয়ায়েদ উপদেশের মাধ্যমে, মিন লাদুন হাকিমিন খবীর। ওয়াও, বিস্তারিত করা হয়েছে কার পক্ষ থেকে? লাদুন মানে ইনদারি, আই মিন ইনদা হাকিমিন খবীর, যিনি প্রজ্ঞাময়, যিনি কি সংবাদদাতা, তার পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে। আয় আল্লাহ ওয়া খেয়াল করো, তারপরে কি আছে রে? ওয়া খেয়াল করো, তারপরে আছে রে আল্লাহ তাবুদু, আল্লাহ তাবুদু, আই বি আল্লাহ তাবুদু। ওয়া এখানে আল্লাহ, এই দেখো আল্লাহ, আল্লাহ কোরআন শরীফে আছে রে আল্লাহ বলে, এটা আসলে মূলত বি আল্লাহ, বিয়ান তৌফিকের জন্য আল্লাহ করা হয়েছে। তো আল্লাহ গান করলে আল্লাহ হয়ে যাচ্ছে না, এই জন্য বলছে রে ওয়া আল্লাহ, আই বি আল্লাহ, বি আল্লাহ। ওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, হাকিমের পক্ষ থেকে, এটা হাকিমের পক্ষ থেকে কি? এটা আহকাম পূর্ণ, ঘটনা পূর্ণ, উপদেশ পূর্ণ। তো এই ঘটনাগুলো কি? ওয়া আদেশগুলো কি? এখানে আদেশও আছে, আবার ঘটনাও আছে, উপদেশও আছে। তো এখন ওয়া আই খেয়াল করো, আচ্ছা আল্লাহ তাবুদু, ওই ঘটনা দিচ্ছে যে ঘটনাগুলো কি? আই বি আল্লাহ তাবুদু, আল্লাহ আদেশ দিচ্ছে তোমরা কি করবে না। नहीं है तो नहीं है आदेश ना हुआ, नहीं है तो आदेश है, नहीं आदेश है, कारण আমর আর नहीं এক কিসিম, আমর আর नहीं কি এক কিসিম। আল্লাহ তাবুদু, তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহ। আবার তোমরা বলতে পারো হুজুর এখানে আহকাম, তো আহকামে এটা আর কি? আহকাম আদেশেরও হইতে পারে, আহকাম নিষেধেরও, আহকাম আদেশেরও হইতে পারে, নিষেধেরও হইতে পারে। আইয়াল কুসুম্মা ফুসিলাত বুঝি। আচ্ছা ধরো আল্লাহ তাবুদু, তোমরা ইবাদত করবে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। ইন্নানি লাকুম, নিশ্চয় আমি নবী, ইন্নানি নিশ্চয় আমি নবী, লাকুম তোমাদের জন্য, মিনহু আল্লাহর পক্ষ থেকে নবীর। ও আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবীর, বিধি প্রদর্শনকারী। তো বিধি কিসের প্রদর্শন? আযাব, আযাবের। তোমরা যদি পাপ কার্য করো তোমাদের উপর এই আযাব, আমি আযাবের বিধি প্রদর্শন করছি। ইন কাফারতুম, কুফরি করো, ওয়া বশীরুন, আমি নবী হইলাম বশীর। ও আমি নবী কি? আমি নবী হইলাম বশীর, সুসংবাদদাতা, বিসওয়াব, সওয়াবের। ইন আমানতু, যদি তোমরা কি এনে থাকো, যদি তোমরা ঈমান এনে থাকো। কথাটা বুঝা গেছে? যদি তোমরা ঈমান এনে থাকো। ওয়া আনিস্তাগফিরু, ও আরো বর্ণনা ওই আনেদি কিসের উপর? ওই আল্লাহ তাবুদু, এটার উপর করি। তারপরে ওয়ান ইস্তাগফিরু, আমি ইস্তাগফিরু, আল্লাহ আদেশ দিয়েছেন দেখি তোমরা ক্ষমা প্রার্থনা করো। ও আল্লাহ আদেশ দিয়েছেন দেখি তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম তোমাদের প্রভুর কাছে, মিনাশ শিরকি, শিরক থেকে, সুম্মা তুবু
সুম্মা অতঃপর তোমরা তওবা করো আই ঈদ যাও তোমরা ফিরে যাও ইলাইহি আল্লাহর দিকে বিত্তাতে কিসের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে ইউমাত্তিকুম তিনি তোমাদেরকে কি দেবেন ইউমাত্তিকুম মাত্তা ইউমাত্তিউ তোমাদেরকে ওয়া মতারি মতাফি দুনিয়া ওয়া তিনি তোমাদেরকে মতা দেবেন সাথেও দিবেন সাথেও দিবেন তোমার দুনিয়াতে ওয়াহানা খাবার জন্য দুনিয়াতে চলার জন্য জীবিকা রাখবে না ইউমাত্তিকুম তিনি তোমাদেরকে ফাতেও দিবেন ফিদ দুনিয়াতে মাতান হাসানান উত্তম ফাতেও আল্লাহ তোমাদেরকে ফাতেও দিবেন কি ফাতেও উত্তম ফাতেও বেতিবে আইশিন বেতিবে আইশিন উত্তম জীবনের মাধ্যমে বেতিবে দ্বীপ মানে উত্তম আইশ মানে জীবন বেতিবে আইশিন উত্তম জীবনের মাধ্যমে ওয়াসাতে রিস্কিন ওয়াটা কি ওয়াসাতে রিস্কিন ওয়াইটা কি ওয়াটা কি ওয়াসাতুন শব্দের অংশ না কি ওয়ায়া মাশাআল্লাহ তো ওয়াটা তাহলে শব্দ এটা কি এটা ওয়াসাতুন ছিল ওয়াসাতুন ওয়াটা পড়ে গিয়ে সাতুন মদ্দর সাতুন ওয়াদানা দিনাতুন ওয়াসাতা সাতুন এটা ওয়া মাদার ওয়া নাই এটা ওয়া হরফাত ও মাদার ওয়া নাই কথাটা বুঝতে পারছো নি যদি বেতিবে ওয়া খেয়াল করো আল্লাহ তোমাদেরকে উত্তম ভাতেও দিবেন বেতিবে আইসিন উত্তম জীবনের ওয়াসাতে রিজিন ওয়া মানে এবং সাথে রিস্কিন রিজিকের সচ্ছলতা রিজিকের কি সচ্ছলতার মাধ্যমে ওয়াসাতে রিজিকের এমনি সব ওয়াসাতে আবার ওয়াসাতে রিজিকও আসে শব্দ তবে এখানে ওয়াটা হলো ওয়ায়ে আতেফা সাথে রিজকিন বেতিবে আইসিন ওয়াসাতে রিজকিন মাদার ওয়া হযফ হয়ে গেছে ওই ওয়াজানা দেনাতুন ওয়াসাতায় সাতুন তারপর ওয়াসাতে রিজিকের প্রশস্ততার মাধ্যমে ইলা আজলিন মুসাম্মা ওয়া তোমাদেরকে উত্তম ফাতেও দিবেন রিজিকের মধ্যে সচ্ছলতাও দেবেন কতক্ষণ পর্যন্ত দিবেন বাদাল মউত নাকি মৃত্যু পর্যন্ত ইলা আজলিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ুতি তিনি তোমাদেরকে দেবেন ফিল আখিরাতে পরকালে তোমাদেরকে দেবেন ওয়ুতি কুল্লাযী ফদলিন ওয়া তিনি জি ফদলকে দেবেন জি ফদল মানে যারা ভালো কাজ করে ফদল ওয়ালা দে ভালো কাজ করে যারা কুল্লাযী ফদলিন যারা ভালো কাজ করে তাদেরকে দেবেন কি দেবেন দে ওয়া কুল্লাযী ফদলিন ফিল আমল যারা আমলের মধ্যে ফদল যারা আমলের মধ্যে জি ফদল মানে ফদল ওয়ালা ভালো কাজ করে যারা আমলের মধ্যে ভালো কাজ করে তাদেরকে দেবেন ফদলাহু আই জাযাহু ওই ভালো কাজের পরিণাম ওয়া যারা কি করে জি ফদল যারা কি জি ফদল তারা আমলের মধ্যে ভালো কাজ করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ওই ভালো কাজের কি দেবেন প্রতিদান দেবেন ওয়াইন তাওয়াল্লাউ তাই এটা তাওয়াল্লাউ এমনি ফেলে মাদি সিগাও হয় তবে এটা ফেলে মুদরাস সিগা তো ফেলে মুদরাস সিগা তো তাওয়াল্লাউ হয় না বলে তাওয়াল্লাউ ছিল তা একটা কি হয়ে গেছে সদব হয়ে গেছে রে ওয়াইন তাওয়াল্লাউ তোমরা যদি ফিরে যাও কারণ এতক্ষণ হেতাবের কথা চলে আসতেছে এই জন্য বলছিলেন তাওয়াল্লাউ ফেলে মাদি হতে গায়েব হয়ে যাবে এটা হলো ফেলে মুদারা কি মাদির মধ্যেও আসে মুদারার মধ্যেও আসে কিন্তু ওয়াইন তাওয়াল্লাউ তোমরা যদি ফিরে যাও ফিহে হসফু ইহদাতাই সেখানে দুইটা থেকে একটাকে কি করা হয়েছে মানে এটা হাতের সিগা মুদারাত আই তুরিদু তোমরা যদি ফিরে যাও ফাইন্নি আহাফু আলাইকুম তবে আমি নবী তোমাদেরকে বিধি প্রদর্শন করতেছি ওয়া তোমরা যদি দিন ইসলাম থেকে ফিরে তাহলে আমি নবী তোমাদেরকে কি করতেছি বিধি প্রদর্শন করতেছি আযাবা ইয়াউমিন কাবীর বড় মহাদিনের আযাবের বিধি প্রদর্শন করতেছি এখানে দুনিয়ার আযাব দেওয়া হবে না দুর্রা মারা হবে না এটা এই আযাব সেই আযাব লেকিন ইয়াহাবু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর তো ইয়াউমিন কাবীর এটা কি হুয়া ইয়াউমুল কিয়ামা
হুয়া ইয়াউমুল, এটা হলো কিয়ামত দিবসের আযাব। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। ওহু, আর তিনি হলেন আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর উপর কদিরুন, শক্তিশালী। ওমিনহু, আর প্রত্যেক হুয়া, আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী। ওমিনহু, আর সেই বস্তু থেকেই, আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর শক্তিশালী। তো ওমিনহু হাত থেকে মানে মিনাশ শাইরি, আল্লাহ যত শাই আছে সবগুলোর উপর শক্তিশালী। তো ওমিনহু, ওই শাই থেকে আস-সাওয়াবু ওয়াল আযাবু, সাওয়াবেটাও শাই, আযাবেটাও শাই। সাওয়াবেটাও শাই, অর্থাৎ চাইলে সাওয়াবও দিতে পারবেন, চাইলে আযাবও দিতে, যেহেতু প্রত্যেক বস্তুর উপর কি দে শক্তিশালী। কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়ানাদালা নাযিল হয়েছে ওই ফিমান কানা ইয়াস্তাহি, আসতেছে এরপরে আসতেছে ওয়ানাদালা আয়াতটা, সামনের আয়াত নাযিল হয়েছে ফিমান, উনাদের ব্যাপারে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জাবোধ করে। তো এই আয়াতটা নাযিল, আবার খেয়াল করো, আচ্ছা তোমাকে এভাবে পড়াই ফেলি আগে। ওয়ানাদালা নাযিল হয়েছে, আয়াতটা কোন আয়াত সামনে আসতেছে, এটা নাযিল হয়েছে ফিমান, ওই ব্যক্তিদের ব্যাপারে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জা করত, আন ইয়াতাহাল্লা, বাইতুল হালা বাথরুম করতে, যারা বাথরুম করতে লজ্জাবোধ করতো, প্রস্রাব পায়খানা করতে লজ্জাবোধ করতো, আউ ইউজামিয়া, অথবা সহবাস করতে লজ্জাবোধ করতো, ফায়াফ দিয়া কদিউন মানি ওয়াকিয়াল করো, ফায়াফ দিয়া ইলাস সামায়ে, অতঃপর ফায়াফ দিয়া ইলাস সামায়ে, আসমানের দিকে উলঙ্গ হতে লজ্জাবোধ করতো। খেয়াল করো, বাথরুমে গেলে সতর খুলে ফেলতে হয় না, বাথরুমে গেলে সতর খুলে ফেলতে হয়, সব আসের সময় সতর খুলে ফেলতে হয়, কথা বুঝা গেছে? তো এখন অনেক মানুষ আছে রে, তারা আসমানের দিকে হয়ে উলঙ্গ হতে ওই সব আসের সময়, বাথরুমের সময় লজ্জাবোধ করতো, তাদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। তো নিশ্চয় তারা মিনাল মুসলিমিন, নিশ্চয় তারা কি মুসলিমিন, এটা তাদের প্রশংসা করতেছে। খেয়াল করো, ওয়ানাদালা নাযিল হয়েছে ফিমন, ওই ব্যক্তিদের বিষয়ে, কানা ইয়াস্তাহি, যারা লজ্জাবোধ করতো, আন ইয়াতাহাল্লা, প্রস্রাব পায়খানা করতে, আউ ইউজামিয়া, অথবা সহবাস করতে, ফায়াফ দিয়া, ওই ইয়াতাহাল্লার উপর আকফরি, ফায়াফ দিয়া, অতঃপর কি হবে? উলঙ্গ হবে, ইলাস সামায়ে, কদিউন মাদা, ইলাস সামায়ে, আসমানের দিকে, ঠিক আছে না? আচ্ছা, তো এইটাতে এদের ব্যাপারে নাযিল হয়েছে, এটা কোথায় আছে? এই আয়াতটা, আগত আয়াতটাতে এদের বিষয়ে নাযিল হয়েছে। আয়াতটা কোথায় আছে? কামা রাওয়াহুল, এটা দিয়ে ওই রেফারেন্স দিছে, এটা দিয়ে কি দিছেন রে? এই জন্য আমি ওটার সাথে মিলাইয়া বলি নাই। কামা রাওয়াহুল বুখারী, যেমনি ভাবে সেটাকে বুখারী রওয়ায়াত করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ওকিরা কেউ বলেছেন ফিল মুনাফিকিন, আয়াতটা নাযিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে, তবে এটা দঈফ মত। কবি মত হলো আগেরটা, কবি মত হলো কি আগেরটা, এটা হলো দঈফ মত। কথাটা বুঝা গেছে? আসো, আলা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, সনিউন মাতা, সনিউন মানে ওই বক্ষের মধ্যে গোপন করা, বক্ষের মধ্যে কি করা? গোপন করা। খেয়াল করো, আলা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াসনুনা, খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াসনুনা, কি করে? গোপন করে, সুদুরাহুম, তাদের সিনার মধ্যে গোপন করে। কেন? লিয়াস্তাহাফু মিনহু, যেন আল্লাহ থেকে গোপনে থাকতে পারে। বক্ষের মধ্যে গোপন করে কাউকে কিছু বলে না, যেন আল্লাহ না জানে, যেন আল্লাহ, যে আমি আবার আওয়াজ করে ফেললে, মুখ দিয়ে যদি আওয়াজটা বড় করে ফেলি, তাহলে আল্লাহ জেনে ফেলবে, আল্লাহ শুনে ফেলবেন। এই জন্য অনেকে কি করে? বক্ষের মধ্যে গোপন করে। আলা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাহুম, নিশ্চয় তারা, কিছু মানুষ, ইয়াসনুনা সনিউন মাতা, গোপন করে, সুদুরাহুম, তাদের বক্ষে, লিয়াস্তাহাফু মিনহু, যেন আল্লাহ থেকে সেটা তারা গোপন থাকতে পারে, যেন তারা আল্লাহ থেকে কি থাকতে পারে? আয় আল্লাহ, খেয়াল করো, আলা মনোযোগ দিয়ে শুনো। হিনা ইয়াস্তাগশাউনা, গশিউন মাদা, যখন তারা দেখে ফেলে, সিয়াবাহুম, তাদের কাপড়, যখন তারা তাদের কাপড় দেখে ফেলে, আই ইয়াতাগওয়া, গতিউন মাদা, আই ওয়া ইয়াতাগাত ওয়াউনা, ইয়াতাগাত ওয়ায়ুনা ছিল দেরি,
গতিউন মারতা গতিউন গতিউন মানে ডেকে ফেলা আইয়া তাগা তৌনা বিহা ইয়া তাগা তৌনা যখন তারা তাদের কাপড়কে কি করে ফেলে ডেকে ফেলে ওয়া খেয়াল করো আলা মনোযোগ দিয়ে শুনো হিনা যখন ইয়াস্তাগশাউনা তারা কি বলে ফেলে গসিউন মারদা তারা ডেকে ফেলে জিয়াবাহুম তাদের কাপড়কে আইয়া তাগা তৌনা বিহা ইয়া তাগা তৌনা বিহা অর্থাৎ কাপড় দিয়ে ডেকে ফেলে ইয়ালামু তাআলা আল্লাহ জানেন মা ইউসিরুনা যা তারা প্রকাশ করে ওয়া মা ইউলিনুন না যা তারা গোপন করে ওয়া মা এবং ইউলিনুন যা তারা কি করে প্রকাশ করে ওয়া তুমি তোমার কাপড় লঙ্ঘ করতেছ তোমার কাপড় পরিধান করতেছ যাই কিছু তুমি গোপনে করো না কেন বাথরুমের মধ্যে কাপড় তুলি কাপড় ফেলি এগুলো দুনিয়াবাসী কেউ দেখে দেখে না তোরে আল্লাহ বলতেছেন সেগুলো তো আমার এলমের মধ্যে সেগুলো তো কি আমার এলমের মধ্যে এই জন্য আমরা বাথরুমের মধ্যে এত লজ্জাবোধ করতেছি না কিন্তু অনেকে আমি দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য ওরা একানেও লজ্জাবোধ করে ওরা বাথরুমের মধ্যেও কাপড় তুলে দেয় একানেও কি করে তবে যেহেতু আল্লাহরও আদেশ কাপড় না তুলে বাথরুম করলে কি এটা ঠিক হবে আল্লাহ লজ্জা লাগতেছে রে কাপড় তুলে নাই তো কাপড়ের মধ্যে করে দিবেন তো এখন খেয়াল করো এখানে আল্লাহর আদেশ ধারণাতে ওরা কাপড় তুলে তবে তুলতে গিয়ে কি করে লজ্জাবোধ তুলে ঠিক আছে তবে লজ্জাবোধ কেন আল্লাহ দেখতেছে এটা ওদের আকীদা তা আল্লাহ বলতেছেন বাথরুমের কাপড় তুলতেছ নামাচ্ছ সেগুলো তো আমি আল্লাহ দেখতেছি কলমের ভিতরে কিছু গোপন রাখতেছ কেউ না জানার জন্য সেটাও তো আমি আল্লাহ জানি তো রেওয়া খেয়াল করো আলা মনোযোগ দিয়ে শুনো ইন্নাহুম নিশ্চয় তারা ইয়াসনুনা কি করে তারা গোপন করে সুরাহুম তাদের পক্ষে লিয়াস্তাফু তারা যেন গোপন থাকে মিনহু আল্লাহ থেকে আয় আল্লাহ আলা মনোযোগ দিয়ে শুনো হিনা ইয়াস্তাগশাউনা তারা যখন দেখে ফেলে সিয়াবাহুম তাদের কাপড় ওয়া তাগাতাউনা বিহা ইয়ালামু তাআলা আল্লাহ তাআলা জানেন মা ইউসিরুনা যা তারা গোপন করে ওয়া মা ইউলিনুন কথা বোঝা গেছে ফালা ইয়াগনি ইস্তিহফাউহুম সুতরাং তাদের গোপনীয়তায় কোনো ফায়দা অর্থাৎ গোপনে যা কিছু করো না কেন দুনিয়াবাসী থেকে গোপন থাকতে পারবে কিন্তু আমি আল্লাহ থেকে তো গোপন থাকতে এই জন্য গোপনেও যদি পাপ কার্য করো একেও আমি আল্লাহ দেখতেছি এই গোপনীয়তায় তোমাকে বাঁচাবে এই গোপনীয়তায় তোমাকে বাঁচাবে না কথাটা বোঝা গেছে এখন খেয়াল করো সুতরাং ফায়দা দেবে না তাদের কিসে তাদের গোপনীয়তায় ফায়দা দেবে না ইন্নাহু আলিমুন নিশ্চয় তিনি জ্ঞাত বেদাতিস সুদূর দাঁত সুদূরওয়ালা সদরের মধ্যে যা আছে সিনার মধ্যে যা আছে যেগুলো তুমি এই পর্যন্ত ব্যক্ত করো নাই সেগুলো সব কিছু কে জানে আল্লাহ জানে ইন্নাহু আলিমুন বেদাতিস সুদূর আই বিমা ফিল কুলুব যা কলবের মধ্যে আছে ওয়ামা মিন দাব্বাতিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা মিন দাব্বাতিন মিনটা হলো মিনের দায়দা মিনটা কি মিনের দায়দা ওয়ামা মিন দাব্বাতিন ওয়া কুনু দাব্বা মানে আই মা দাব্বা আলাল আরদে যারা জমিনের উপর চলে এটা দাব্বুরের আসরি মানা হলো মা ইয়াদুব্বু আলাল আরদে যারা জমিনের উপর বিচরণ করে তো জমিনের উপর বিচরণকারীদের মধ্যে আমি তুমি নাই গরু ছাগল নাই তাহলে এগুলো হলো জমিনের উপর যারা চলে আচ্ছা এটা চলে এই মোবাইলটা জমিনের উপর চলেনি চলে না কিন্তু গরু চলে ছাগল চলে ওই এখন ছোট ছোট পিপিলিকা আছে রে এগুলোও চলে এক কথায় কি প্রাণ তবে দাব্বা যারা আসলি মানা হলো এটা আবার দাব্বা পরবর্তীতে যা মুন্তকিল হয়ে আরেকটা মানার মধ্যে এন্তেকাল হয়ে গেছে আরেকটা মানায় কি হয়ে গেছে কোন মানা সেটা চতুষ্পদ প্রাণী এই কথা কোথায় আছে মেয়ের কাজের মধ্যে মাশাআল্লাহ ওমা মিন দাব্বাতিন ওমা মিন দাব্বাতিন যদি ওয়া মিন দায়রা ওমা মিন দাব্বাতিন কোনো এই প্রাণী নাই ফিল আরদে জমিনে ইয়ামা প্রাণী হলো ওহা দাব্বা হলো ওহা দাব্বা আলাইহা এটা জমিনের উপর চলে ওয়া তোর জমিনের উপর চলে এরকম কোনো প্রাণী নাই ইল্লা আলাল্লাহি রিজকুহা কিন্তু তাকে রিজিক দেওয়া এটা আল্লাহ নিজের উপর কর্তব্য করে নিয়েছেন আল্লাহ যখন রিজিকের দায়িত্বটা কে কার আল্লাহর উপর না বলে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেওয়ার কি নিয়ে ফেলছি দায়িত্ব নিয়ে ফেলছি
তো আমি যখন মাদ্রাসা শিক্ষক, এই ছাত্রগুলোকে দেখাশোনা করা এটা আমার দায়িত্ব। যদি আমি ঠিকভাবে দেখাশোনা না করি, আমি আমার দায়িত্বের মধ্যে কি করলাম? অবহেলা করলাম। কথাটা বুঝা গেছে? যদি এখন খেয়াল করো, ইল্লা আলাল্লাহে, তবে আল্লাহর উপরেই রিজকুহা, ওই হামানি ওই দাব্বার রিজিক এটা আল্লাহর উপর। আই ওয়া খেয়াল করো, ওই কাফালা ইয়াকফিলু, কাফালা ইউকাফিলু তাকফিল, আই তুকাফিলু বিহি ওয়া তুকাফিলু বিহি, এটা কি না তাকাফফারা বলো, তাকাফফারা, এটা পেরে মাদি বলো, তাকাফফারা, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন বিহি, সেই বিষয়ে, তিনি রিজিকের বিষয়ে, বিহি মানে রিজিক, তিনি রিজিকের বিষয়ে কি নিয়ে নিয়েছেন? ও আল্লাহর উপর আবশ্যকতা হয় না, আল্লাহ নিজে আবশ্যক করে নেন দে। ও আবশ্যক হওয়ার জন্য তো বড় কেউ রাখবে, আমাকে সাবিয়ে দেওয়ার জন্য, আমাকে আদেশ নিষেধ করার জন্য আমার থেকে বড় কেউ লাগবে না, মা বাবা উস্তাদ লাগবে। বড়জন না হলে আমার উপর তিনি আবশ্যক কেমনে হবে? তা আল্লাহ সেই তো বড় কেউ নাই, তা আবশ্যক কেমনে হবে? নিজে নিজে কি করে নিয়েছেন? আবশ্যক করে। আই তাকাফফারা, তিনি আবশ্যক করে নিয়েছেন বিহি, সেই রিজিকের ব্যাপারে, ফদলান মিনহু, স্বীয় অনুগ্রহে তিনি কি করে নিয়েছেন? বস আমি সৃষ্টি করছি, সুতরাং তাদেরকে রিজিক দেওয়া আমার দায়িত্ব। আমি সৃষ্টি করেছি, সুতরাং তাদেরকে রিজিক দেওয়া আমার দায়িত্ব। কথাটা বুঝা গেছে? এটা নিজে নিজে কি করে নিয়েছেন? ওয়া আলামু, তিনি জানেন, মুস্তাকার রাহা, হা মানে দাব্বা, ওই দাব্বার বাসস্থান সম্পর্কে, ওই দাব্বার বাসস্থান সম্পর্কে তিনি জানেন। আই মাসখানাহা ফিদ দুনিয়া আবিস তুলবে, আমরা ওয়া দুনিয়াতেও ছিলাম, আবার মাতৃগর্ভেও ছিলাম না। তুলমুন বাবার পৃষ্ঠদেশে, বাবার পৃষ্ঠদেশে থেকে পরে কোথায় আসলাম? মায়ের গর্ভে আসলাম। তো আলওয়া খেয়াল করো, তিনি জানেন মুস্তাকার রাহা, ওই দাব্বার কি সম্পর্কে? বাসস্থান সম্পর্কে। আই মাসকানাহা ফিদ দুনিয়া, দুনিয়ার বাসস্থান, আবি চুলবে অথবা মেরুদণ্ডের বাসস্থান। ও মুস্তাউদাহা, প্রত্যাবর্তনের স্থল, ওই প্রত্যাবর্তন। ও মুস্তাউদাহা, তিনি প্রত্যাবর্তনের স্থল সম্পর্কে জানেন। বাদাল, প্রত্যাবর্তনের স্থল কখন হয় রে? মৃত্যুর পরে। আই বাদাল মউত, আউ ফির রেহেম, আউ ফির রেহেম ওয়া ফির রেহেম, প্রত্যাবর্তনের স্থল। ওই বাবার থেকে প্রত্যাবর্তন হয়ে কোথায় আসছে? রেহেমের মধ্যে আছে। এই দৃষ্টিকোণে রেহেমও আনছে দেখি, বাবার থেকে প্রত্যাবর্তন হয়ে কোথায় আসছে? এই জন্য আউ খেয়াল করো, অবস্থাউদাহা, তিনি ওই দাব্বার প্রত্যাবর্তনের স্থল সম্পর্কে জানেন। বাদাল মউত, মৃত্যুর পরে। আউ ফির রেহেম, অথবা রেহেমের মধ্যে। কথাটা বুঝা গেছে? কুল্লুন মিম্মা দুকিরা, ওয়া কুল্লুন, প্রত্যেকটি, মিম্মা দুকিরা, যা উল্লেখ করা হয়েছে, এই উল্লেখে প্রত্যেকটি, ফি কিতাবিন মুবিন, কোথায় রয়েছে? সুস্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। আই বাইয়িনিন, হুয়াল লাউহুল মাহফুজ, হুয়াল লাউহুল, সেটা হলো লৌহে মাহফুজ। ও হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। এরকম আগেও গেছে। আউয়ালুহা, 6 দিনের মধ্যে প্রথম দিন ছিল আল আহাদ, রবিবার। 6 দিনের মধ্যে প্রথম দিন কি? রবিবারে শুরু করছেন। ওয়া আখিরুহা, ওই 6 দিনের মধ্যে শেষ দিন হলো আল জুমা, রবিবারে শুরু করেছেন, জুমার দিন শেষ করেছেন। ওয়া রবিবার দিন শুরু করেছেন, জুমার দিন কি করেছেন? শেষ করেছেন। ওয়া কানা আরশুহু, আর তার আরশ হলো ক্বাবলা খলকিহিমা, ক্বাবলা খলকিহিমা, তাদের সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে তার আরশ ছিল আলাল মায়ে। ওয়া হাদিসে পাকের মধ্যে আছে ওয়া কানা আরশুহু আলাল মায়ে, হাদিসে কোরআনে পাকেও আছে ওয়া কানা আরশুহু আলাল মায়ে। তাহলে আসমান জমিন সৃষ্টি হওয়ার, ওয়া এখন আরশ কোথায়? আসমানের উপরে। আর যখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, তখন আরশ কোথায় ছিল? আলাল মায়ে। প্রথমে আসো বায়ুমণ্ডল, প্রথমে কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের উপরে হলো পানি। বায়ুমণ্ডলের উপরে কি? ওয়া এখানে আছে না ফজা, ফজার মধ্যে বিজ্ঞানীরাও দেখো, এটা তো কোরআনে পাকের ইতিহাস, বিজ্ঞানীরাও তার বিপরীত করতে পারতেছে না, যে এখানে বায়ুমণ্ডল যেটা আছে উপরে উঠলে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের উপরে কি? পানি। বায়ুমণ্ডলের উপরে কি? পানি। এই পানির উপরে আল্লাহর আরশ। এটা আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বে। তো আসমান জমিন যখন সৃষ্টি হয়ে গেছে, আসমানের উপর হয়ে গেছে আরশ। এখন ওয়া কানা আরশুহু, আল্লাহর আরশ হলো ক্বাবলা খলকিহিমা, আসমান জমিন সৃষ্টির পূর্বে, আলাল মায়ে, পানির উপর। ও হুয়া, আর পানি হলো আলা মতনির রিহ, আর বাতাসের পৃষ্ঠের উপর, মানে বায়ুমণ্ডলের উপরে বললাম না? তো বায়ুমণ্ডলের উপরে বাকিটা কি? ফিটেরই। বায়ুমণ্ডলের উপরে বাকি ফিট, তো এই ফিটের উপর কি? পানি। কথা বুঝা গেছে? ও হুয়া, আর পানি হলো আলা মতনির রিহ, বায়ুমণ্ডলের পৃষ্ঠের উপর।
তো তিনি পানির আরশের কান আরশু আলাল মাই লিয়াবলুয়াকুম মুতাআল্লিকুন আচ্ছা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তা আসমান জমিনের মধ্যে তোমরা নাই? তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তা আসমান জমিনে তোমরা নাইনি? তো অন্য জায়গায় আছে না, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ওমা ফিহিমা, যা আসমান জমিনে আছে এগুলো সৃষ্টি করেছেন, তো আসমান জমিনের মধ্যে আমরা নাই? আমরা জমিনের বাইরে নাকি? বলুন নাই, জমিনের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেন না, তো তুমি কোথায়? তুমি কোথায়? তুমি জমিনের অংশ না? তুমি ফেরেশতা আসমানের অংশ, তুমি আমি জমিনের অংশ। এখন আসো খলাকাস সামা একটা ওহুয়া লিয়াবলুয়াকুম, তা আসমান জমিন কেন সৃষ্টি করছেন? লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। মুতাআল্লিকুন বিখলাকা, এটা খলাকার সাথে মুতাআল্লিক। আয় খলাকাহুমা, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওমা ফিহিমা, এবং আসমান জমিনে যা আছেন এগুলো সৃষ্টি করেছেন। মানাফিউ লাকুম, তোমাদের উপকারার্থে। কথা বুঝা গেছে? ওয়া মাসালিহু, একই কথা। তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন। তারপরে ও খেয়াল করো, আমি তমবিন দিই নাই গাইরে মুন শরীফ, এই জন্য আমি তমবিন বলি নাই। যেন তোমাদেরকে আল্লাহ কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু উত্তম আমালান, কিসের দিক দিয়ে? যেন তোমাদের থেকে ওই আমলের দিক দিয়ে কে উত্তম। আই আতওয়াউ লিল্লাহি, আতওয়াউ লিল্লাহি, কে আল্লাহর জন্য বেশি আনুগত্যশীল। ওয়ালাইন কুলতা ইয়া মুহাম্মদ, ওয়ালাইন, যদি কুলতা আপনি বলেন, ইয়া মুহাম্মদ, লাহুম কাফেরদেরকে, ইন্নাকুম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কাফেরদেরকে বলেন, ইন্নাকুম মাবউসুনা, নিশ্চয় তোমরা প্রেরিত হবে, মিন বাদিল মউতে, তোমরা পুনরুত্থিত হবে। তোমরা কি হবে? পুনরুত্থিত হবে, মানে তোমরা প্রেরিত হবে। মিন বাদিল মউতে, মউতের পরে। লায়াকুলান্না, তখন অবশ্যই বলবে আল্লাযিনা, ওই সমস্ত লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, ইন আই মাহাদা, এটা নয়, আল কোরআন, এটা হাদা মানে আল কোরআন, এটা নয়, আন্নাতেক বিলবাস। যখন রসুল কোরআনের আয়াত মধ্যে যখন তাদেরকে বলল তোমরা পরকালে আবার কি হবে? প্রেরিত, তখন তারা বলবে, কি বলবে রে? আরে এই কোরআনটা নয়, জাদু। এই কোরআনে আমাদেরকে পরকালের আবার পুনরুত্থানের কথা বলতেছে। মরে আমরা মাটির সাথে মিশে যাচ্ছি, আবার নাকি পরকালে কি হব? পুনরুত্থিত হব। তো এটা কাল্পনিক না, এটা জাদু। তো এই খেয়াল করো, তখন আপনি যখন তাদেরকে এই কথা বলবেন, ইন্নাকুম মাবউসুনা, তোমরা পুনরুত্থিত হবে, তোমরা প্রেরিত হবে, মিন বাদিল মউতে, মৃত্যুর পরে। লায়াকুলান্না, তখন অবশ্যই বলবে আল্লাযিনা, ওই সমস্ত লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, কি বলবে রে? ইন আই মাহাদা, ইহান নয়, আয়াল কোরআন, আন্নাতিক বিলবাস, যেই কোরআনে পুনরুত্থানের কথা বলতেছে, যেই কোরআনে পুনরুত্থানের কথা বলতেছে, সেই কোরআনটি নয়। আবিল্লাযী আও আল্লাযী তাকুলুহু, তারা বলছে এই কোরআন নয়, এই কোরআন নয়, অথবা ওই সত্তা নয়, তাকুলুহু, যিনি পুনরুত্থানের কথা বলতেছে। তো পুনরুত্থানের কথা কে বলতেছে রে? আল রসুল। এই কোরআন নয়, রসুল কোরআনের আয়াত থেকে বলতেছে তোমরা আবার তোমাদের পরকালে প্রেরিত হবে তোমরা। তখন তারা বলতো, কি বলতো? এই কোরআন নয়, অথবা পুনরুত্থানের কথা যে বলতেছে উনি নয়, অথবা নয় আল্লাযী, ওই সত্তা, তাকুলুহু আই তাকুলুল বাস, যেই সত্তায় কি বলতেছে, ওয়া আল্লাযী, না, আও আল্লাযী তাকুল, ও না, আও আল্লাযী তাকুল, না, এই কোরআন নয়, অথবা উহা নয় যেটা আপনি বলতেছেন। তাকুল বস্তুতে খেয়াল করো, আও আল্লাযী, অথবা ওইটা নয়, এই কোরআন নয়, অথবা ওইটা নয়, তাকুলুহু, যা আপনি বলতেছেন। এটা কাকে বলছে রে? রসুলের পাক। প্রথমে বলছে রে, ইন মাহাদাল কোরআন আন্নাতিক বিলবাস, এই কোরআন যেটা বাসের কথা বলতেছে, অথবা উহা নয়, আল্লাযী, উহা নয়, তাকুলুহু, যা আপনি বলতেছেন, মানে কি বাসের কথা, এটা নয়, ইল্লা সিহরুম মুবিন, সুস্পষ্ট জাদু। এটা কি? সুস্পষ্ট জাদু। কথাটা কি বুঝা গেছে? বাইকিরি কফি কেরাতিন, আর এক রাতের মধ্যে আছে রে সাহিরুন, এখানে গিয়ে আছে না মাহাদা ইল্লা সিহরুম মুবিন, আর এক রাতের মধ্যে আছে রে মাহাদা ইল্লা
ইল্লা সাহিরুম মুবিন। ওয়া যখন সিহিরুম মুবিন এরকম আগেও পড়ছো, যখন সিহিরুম মুবিন হবে তখন হাদা দ্বারা মুরাদ কোরআন, আর যখন সাহিরুন বলবে হাদা দ্বারা মুরাদ সাহেবে কোরআন রাসূলুল্লাহ। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো কফি কেরাতিন আর কেরাতের মধ্যে আসলে সাহিরুন, তখন ওয়াল মুশারুন ইলাই, ওই হাদার মুশারুন ইলাই কোরআন নয়, কে? কারণ সাহেব মানে জাদুঘর, তো কোরআন তো জাদুঘর নয়, রসুলের জাদুঘর হয়ে যাবে। যদি ওয়া খেয়াল করো ওয়াল মুশারুন ইলাই আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা আই মুজিয়ে উম্মাতিন জামাতিন আও কাতিম মা'দুদাতিন লায়াকুলান্না ইস্তিহদাআন মা ইয়াহবিসুহু আই মা ইয়ামনাউহু মিনান নুজুর ক্বালা তাআলা আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মুসরুফা। ওয়া খেয়াল করো ওয়ালাইন আখারনা, যদি আমরা কি করি, আমি দেরি করি, আমি আল্লাহ যদি দেরি করি, আনহুম তাদের থেকে, কাফেরদের থেকে, আল আযাবা আযাবকে যদি দেরি করি, ইলা মুজিয়ে উম্মাতিন একটি সম্প্রদায় আসা পর্যন্ত, জামাতিন আও কা ওয়া ইলা মুজিয়ে উম্মাতিন আই জামাতিন মাদুদাতিন আই আওকাতিন মাদুদাতিন। ওয়া আমি যদি একটি শ্রেণী নির্দিষ্ট জমাত আসা পর্যন্ত, এই নির্দিষ্ট সময় ব্যাপী, আমি যদি একটি নির্দিষ্ট জমাত আসা পর্যন্ত নির্দিষ্ট সময় ব্যাপী যদি আযাবকে দেরি করি, তখন কাফেররা বলবে রে ওয়া ইস্তিহদান মা ইয়াহবিসুহু মিনান নুজুল ওয়া মা ইস্তিহদান মা ইয়াহবিসুহু ইয়ামনাউহু মিনান নুজুল। আরে কোনো আযাব টাযাব আসবে না, কোনো আযাব টাযাব আসবে না। ও আমি যখন যদি কোনো কারণে আযাবকে দেরি করি, কারণ আমি আযাবকে দেরি করি, যখন দেরি করি জানো, প্রথমে আমি একটা সম্প্রদায় তারা যখন আমার অবাধ্য হয়ে যায়, তখন আমি আযাবকে বিলম্ব করি তাদের স্তরে আরেকটি জমাতকে কায়েম করা হচ্ছে। কারণ আমি এলাকাকে শূন্য রাখি না, আমি এলাকাকে কি রাখি না, শূন্য রাখি না। এক সম্প্রদায় যদি আমার পরিমাণ না আনে, আমার উপর অত্যাচার করে, তাদেরকে অবকাশ দিই, এরপরে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের স্থানে নতুন প্রজন্ম কি করে দিই, আবাদ করে দিই। তাহলে আরেকটি নতুন জমাত আসার আগ পর্যন্ত অবকাশ দেওয়ার নিয়তে আমি আল্লাহ যখন আযাবকে কি করি, তখন তারা কি করে দে, কোনো আযাব আসবে না, একটু শুধু শুধু কণ্ঠন, এগুলো কালবরি আযাব কোনো আসবে না, এটা বলতে। এখন খেয়াল করো ওয়ালাইন আখারনা, আমি আল্লাহ যদি কি করি, দেরি করি, আনহুম তাদের থেকে, আল আযাব আযাবকে, ইলা মুজিয়ে উম্মাতিন জামাতিন একটি জমাত আসা পর্যন্ত, আওকাতিন মাদুদাতিন নির্দিষ্ট সময় ব্যাপী, লায়াকুলুন্না জমা, লায়াকুলুন্না অবশ্যই বলবে, তারা বলবে দেরি, লায়াকুলুন্না জমা এটা, তারা অবশ্যই বলবে ইস্তিহদান ঠাট্টা করে, মা ইয়াহবিসুহু আইয়ামনাউহু মিনান নুজুল ওয়া মা ইয়াহবিসুহু আইয়ামনাউহু মা ইয়াহবিসুহু, কোন জিনিসে আযাবকে ধরে রেখেছে রে, ওয়া আযাবকে কোন জিনিসে ধরে রেখেছে রে। ওমা মুহাম্মদে বলতেছে আমাদের উপর আযাব আসবে, তা আযাবকে কে আটকাই ফেলছে? বলে উপরে মনে হয় কেউ আযাবকে দড়ি দিয়ে বেঁধে রাখছে মনে হয়, এই শয়তানের বাচ্চারা। মা ইয়াহবিসুহু, কে আযাবকে আবদ্ধ করে রেখেছে, আইয়ামনাউহু কে আবদ্ধ করে রেখেছে, মিনান নুজুল আসতে, ওয়া আযাবকে আসতে কে ধরে রেখেছে? বলা তাআলা, আল্লাহ তাআলা বললেন, আলা মনোযোগ দিয়ে শুনেন, ইয়াউমা ইয়াতিহিম, ওই দিন যেই দিন তাদের কাছে আযাব এসে যাবে, লাইসা মুসরুফান আই মুসরুফান আনহু ওয়া লাইসা ইয়াউমা আলা মনোযোগ দিয়ে শুনেন, ইয়াউমা যেই দিন ইয়াতিহিম তাদের কাছে আযাব আসবে, লাইসা মুসরুফান লাইসা হবে না, ওয়া লাইসা কোনো বস্তু হবে না, লাইসা মানে কেউ হবে না, লাইসা আহাদু লাইসা কেউ হবে না, মুসরুফান প্রতিহতকারী, তখন তো আযাবকে প্রতিহতকারী কেউ হবে না, আই মুসরুফান আনহুম তাদের থেকে, ওয়া যখন আযাব বসে যাবে তখন লাইসা আহাদু কেউ কিন্তু আযাবকে প্রতিহতকারী হবে না। ওয়াহাকা এবং কি হবে, ওয়া আযাব নাযিল হবে, আই নাযালা বিহিম আযাব, ওয়াহাকা মা কানু, আচ্ছা ওয়াহাকা আই নাযালা, ওয়াহাকা আই নাযালা বিহিম তাদের উপর নাযিল হবে, মা ওই জিনিসটা, কানু বিহি ইস্তাহদিউন যেটা নিয়ে ঠাট্টা করত, তারা যেটা নিয়ে ঠাট্টা করত, ওই মা কানু, এটা হাকা বেরের ফাইলে দি,
এটা হাকা ফেলের ওয়াহাকা নাদিল হবে আই নাজালা বিহীন তাদের কাছে কি নাদিল হবে রে মা ওই জিনিসটা কারু বিহি এটা নিয়ে তারা ইস্তাহাদিউন ঠাট্টা করতো মিনাল আযাব কি থেকে ওয়া যেটা নিয়ে তারা কি করতো ধরো তাহলে ওয়াহাকা আই নাযালা বিহিম মা কানু বিয়াস্তাদিউল আযাব ওয়ালাইন আযাকনাল ইনসানা ওয়ালাইন আযাকনাল ইনসানা আল কাফিরা ওয়ালাইন আযাকনা আমি যদি শাস্তি আল ইনসানা মানুষদেরকে আই আল কাফিরা কাফেরদেরকে মিন্না রহমাতান আচ্ছা তারপরে গনিয়ুন ওয়াসিহাতুন তাহলে ওয়ালাইন আযাকনা ওয়ালাইন ঠিক আছে তো ওয়ালাইন আযাকনা যদি আমি আল্লাহ যদি কি দিই শাস্তি আল ইনসানা মানুষদেরকে আই আল কাফিরা মিন্না আমার থেকে রহমাতান আই গনিয়ুন ওয়াসিহাতুন সুম্মা নাদানাহা মিনহু ইন্নাহু লায়াউতুন কানুতুন মিন রাহমাতিল্লাহি কাফুর আমাকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম মুমিন সাহেব আপনি আজকে কে থাকবেন আজকে এখানে পরীক্ষা আলিম পরীক্ষা বিশেষ হিসেবে কে থাকবেন ও তো মামু সাহেব আসছে নাকি জানেন আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে জামাই আসসালামু আলাইকুম তাড়াতাড়ি বলছি তো যাতে না হয় তাহলে শেষ করে ফেললাম ধরো বেশি পারবো না করে 20 হয়ে তো 40 হলে আমাকে বলবি 40 হলে আপনার তুই করাই দিবি বিসমিল্লাহির রহমানির রহিম ওই ধরো এই ওয়ালাইন ওই আচ্ছা কই ওয়ালাইন আদাক না আমি আল্লাহ কি দিয়েছি সাত দিয়েছি ওয়ালাইন আদাক না যদি আমি আল্লাহ সাত দিই যৌগুণ মাতারে আদওয়াক না ছিল দেরি যদি আমি আল্লাহ কি দিই সাত দিই আল ইনসানা মানুষদেরকে যদি আমি আল্লাহ সাত দিই আল কাফেরা কাফের মিন্না আমার পক্ষ থেকে রহমাতান আমি যদি তাদেরকে রহমত দিই রহমত বলতে ওয়া খেয়াল করো গনিয়ান ওসিহাতান গনিয়ান ওয়া রহমত বলতে কি আমি আল্লাহ যদি আমার পক্ষ থেকে যদি দয়া করি রহমত দিই রহমতের সাক্ষী ওয়া গনিয়ান ওসিহাতান গনিয়ান ওসিহাতান কিসের গনি এবং জ্ঞানান বলো জ্ঞানান গনিও না বলে জ্ঞানান বলো এটা বল ভালো হবে জ্ঞানান ওসিহাতান জ্ঞানান মানে মুকাফেক্কিহীন ওয়া জ্ঞানান মানে কি মুকাফেক্কিহীন তাওয়াঙ্গরিয়েরি আমি আল্লাহ যদি ওয়া খেয়াল করো আমার পক্ষ থেকে রহমতের যদি সাথ দিই জ্ঞানান ওসিহাতান সুম্মা নাদানাহা অতঃপর আমি আল্লাহ যদি সেটা ফিরিয়ে নিই কেড়ে নিয়ে ফেলি মিনহু ওই মিনাল ইনসান মানুষ থেকে যদি কি করে ফেলি কেড়ে নিয়ে ফেলি ইন্নাহু নিশ্চয়ই ওই মানুষটা লায়াউসুন তারা কি হয়ে যায় নৈরাশ হয়ে যায় তখন তারা কি হয়ে যায় লায়াউসুন তারা কি হয়ে যায় লামে তাকি ইউস ওই গাড়ি সিগাই সিগোতেরি
ইয়াউসুন ফাউলুন সিগায়ে জীবন ইন্নাহু নিশ্চয় ওই কাফেররা ওই ইনসান লা ইয়াউসুন কি হয়ে যায় নৈরাশ হয়ে যায় আই কুনুতুন মিন রাহমাতিল্লাহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আই কুনুতুন মিন রাহমাতিল্লাহ তারা আল্লাহর রহমত থেকে কি হয়ে যায় নৈরাশ হয়ে কাফুরুন সিগায়ে জীবন ইসমে ফাইল মুবালাগা আলী কাফুরুন কি হয়ে যায় কুফরি বেশি অস্বীকারী হয়ে যায় বেশি অস্বীকারী হয়ে যায় আই শাদীদুল কুফরে ওয়া শাদীদুল কুফরে বিহি আল্লাহর ব্যাপারে বড় কাঠখট্টর কাফের হয়ে যায় দয়া করেছি তাওয়াং করে দিয়েছি ফিহাত দিয়েছি আবার এটা কেড়ে নিয়ে ফেলি তখন সে নৈরাশ হয়ে যায় আবার আমার ব্যাপারে বড় অস্বীকারী হয়ে যায় ওয়ালা ইন আযাকনাহু আমি যদি ওই ইনসানকে যদি শাস্তি না মা নিয়ামতের কাফেরদেরকে নিয়ামতের শাস্তি বাদা দররা বাদা কষ্টের পরে আই ফকরিন ও সিদ্ধাতিন কষ্টের পরে যদি আমি আল্লাহ তাদেরকে নিয়ামতের শাস্তি মাসসাতহু দেই দররে তাদেরকে স্পর্শ করেছিল ওয়া দেই দররে তাদেরকে এই দরর নিয়ে ফেলে তাদেরকে যদি নিয়ামতের শাস্তি লায়াকুলান্না তারা অবশ্যই বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি আমার থেকে মুসিবত চলে গেছে ওয়া আমি যদি ওই কাফের ইনসানকে যদি প্রথমে কষ্ট দিই যে কষ্ট তাদেরকে স্পর্শ করেছে এরপরে যদি কষ্ট নিয়ে ফেলে যদি কি দিই নিয়ামত দিই তখন কি বলে লায়াকুলান্না তখন ওই ইনসানে অবশ্যই বলবে যাহাবাস সাইয়্যাতু আল মাসাইবু আন্নি আমার থেকে মুসিবত শুরু হয়ে গেছে ওয়ালাম ইয়াতাওয়াক্কা দাওয়ালাহা আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই আপনি এসেছেন ওয়ালাইকুম আসসালাম আপনি হাতাগুলো দিয়ে ফেলেননি আমি আসতেছি একটু ছেলে থেকে পড়াইয়া ঠিক আছে জামানটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই ঠিক আছে শেষ করতে পারবো তাই ধরো ওয়া গেল করো শাদীদুল ওয়ালাইন আযাকনাহু আমি আল্লাহ যদি তাদেরকে দিদি আচ্ছাদ দিই না মা কিসের নিয়ামতের বাদা দররা কষ্টের পরে আই ফকরিন ও সিদ্ধাতিন মাসসাতহু যেটাই তাদেরকে স্পর্শ করেছিল লায়াকুলান্না তখন তারা বলবে যাহাবাস সাইয়্যাতু আল মাসাইবু আন্নি আমাদের থেকে কি হয়ে গেছে মুসিবত শুরু হয়ে গেছে ওয়ালাম ইয়াতাওয়াক্কা দাওয়ালাহা ওয়ালা ইয়াশকুরু আলাইহা ওয়ালাম ইয়াতাওয়াক্কা সে কি হয় না ওয়া সেটা জায়েল হয়ে যাওয়ার আশঙ্কা করে না ওয়ালাম ইয়াতাওয়াক্কা সে ওয়াকে হয় না ইনসান ওয়াকে হয় না দাওয়ালাহা ওয়া নিয়ামত যেটা দিয়েছি খারাপই দিছি যেটা যেমন দায়েল হয়ে নিয়ামত দিছি তো নিয়ামতও কি আবার দায়েল হয়ে যেতে পারে না তো এখন সে দায়েল হয়ে যাওয়ার উপর আশাবাদী হয় না সে দায়েল হয়ে যাওয়ার উপর আশাবাদী ওয়ালাম ইয়াতাওয়াক্কা ওয়া ওই ইনসানে আশাবাদী হয় না ওই কিসের উপর দাওয়ালাহা ওই নিয়ামতের দায়েল হয়ে যাওয়ার ওয়ালা ইয়াশকুরু আলাইহা ওই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে না আরে এতদিন আমি অসুস্থ ছিলাম আল্লাহ এখন আমাকে সেবা দিয়েছে আলহামদুলিল্লাহ কত দয়া করে এটা না আগে কষ্ট মুছে ছিল নি কাফের এখন যখন নিয়ামত এসে গেছে খুশি হয়ে যায় মনে করে দে এই নিয়ামত আর দায়ের হবে না আল্লাহর শুকরিয়াও কি করে না আদায় করে না কথাটা বোঝা গেছে ইন্নাহু নিশ্চয় ওই কাফের লা ফারিহুন সিগায়ে সিফত ইসতিফাইল মুবারাকা আলী সে বেশি আনন্দিত হয়ে যায় আই ফারিওয়া লা ফারিহুন আই ওয়া খেয়াল করো ফারিহা লা ফারিহুন আই ফারিহা এটা কি ফারিহা ফারহা বতরিন বতর মানে ফারহা বতরিন আই লা ফারিহুন আই ফারহা বতরিন এটা এখন বতর মানে কি ধরবে দেখো তো ফারহা বতরিন ঠিক আছে বতর মানে দেখো শব্দ অর্থ ইন্নাহু লা ফারিহুন আই ফারহা বতরিন হ্যাঁ বতর বা ওয়ার অহংকার করে মানে আচ্ছা ফরহা মানে আনন্দ বতর মানে ফহুর মানে অহংকার করে আছে ফহুর মানে না এটা তো তুমি তো সেটা ইন্নাহু লা ফারিহুন ফাহুর মানে তো অহংকার করে তারপরে আছে আমি বতর শব্দটা দাম রাখি ফরহা বতরিন ঠিক আছে এটা হতে পারে ফরহা বতরিন মানে এমন আনন্দ যেটা ওই অবাধ্য ওয়া কেউ আনন্দিত হয়ে আনুগত্য হয়ে যায় কেউ নিয়ামত হয়ে আনন্দিত হয় আনুগত্যের মাধ্যমে আনন্দ আর একটা হলো অবাধ্যের মাধ্যমে আনন্দ এই অবাধ্য ঠিক আছে তাহলে ওয়া গেল করো ইন্নাহু লা ফারিহুন ওই কাফের কি হয়ে যায় লা ফারিহুন
সিয়াইয়ে জীবন মুবারাকা সে বেশি বেশি কি হয়ে যায় আনন্দিত হয়ে যায় ফরহা বতরিন যেটা হলো অবাধ্যের খুশি খুশি যেটা হলো কি অবাধ্যের খুশি সে বেশি বেশি অবাধ্য হয়ে যায় ফহুর এবং সে কি হয়ে যায় ওই অহংকারী হয়ে যায় আলান্না মানুষের উপর সে মানুষের উপর অহংকারী হয়ে যায় বিমা উহার কারণে উঠিয়া যা তাকে দেওয়া হয়েছে যা তাকে নিয়ামত দেওয়া হয়েছে এইটার মাধ্যমে সে মানুষের উপর কি হয়ে যায় বেশি অহংকারী হয়ে যায় ইল্লা প্রমাণা লাকিন তবে লাকিন আল্লাযীনা ওই সমস্ত লোকেরা সবার যারা ধৈর্য ধারণ করেছে আলা দরবায় মুসিবতের উপর ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে নামায়ে নিয়ামতের উপর ওয়া মুসিবত যখন এসেছে ধৈর্য ধারণ করেছে নিয়ামত যখন এসেছে এটা শুকরিয়া হিসেবে আরো ভালো কাজ করেছে আরো কি করেছে আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছে তাই আমি কি করি হুজুরদেরকে এনে একটা খতমে কোরআন মজিদ করাই হুজুরদেরকে এনে একটা মাহফিলের আয়োজন করি হুজুরদেরকে এনে একটু আমি ভালো কাজের কিছু কি করি আয়োজন করি এইরকম অনেকে করে না ওয়া খেয়াল করো যাক এটা সোহাদায়ে কারবালার মাঠ ওনাদেরকে স্মরণ করি আমি সাহাবায়ে কেরামকে স্মরণ করি আল্লাহর মেহবুব বান্দা যাদের উপর ঈমান ইসলাম পেয়েছি তাদেরকে কি করি স্মরণ করি যদি দেখো ওয়া লাকিন কিন্তু আল্লাযীনা ওই সমস্ত লোকেরা সবারু যারা ধৈর্য ধারণ করেছে আলাদর রায়ে মুসিবতের উপর ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে ফিন্নামায়ে নিয়ামতের উপর উলাইকা ওই সমস্ত লোকেরা লাহুম তাদের জন্য মাগফিরাতুন কি রয়েছে ক্ষমা রয়েছে ওয়া আজরুন কবীর এবং মহান প্রতিদান রয়েছে হুয়াল জান্নাহ ঠিক আছে না ফালা আল্লাকা ইয়া মুহাম্মদ তারিকুন বাদা মা ইউহা ইলাইকা ফালা তুবাল্লিগুহুম ইয়াহু লিতাহাউনিহি বিহি ওয়াদাইকুন বিহি সদরুকা বিতলাওয়াতিহি আলাইহিম লিআজলি আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাহা মাহু মালাক ওয়া খেয়াল করো ফালা আল্লাকা সম্ভবত ইয়া মুহাম্মদ হে রাসূল তারিকুন আপনি ছেড়ে দেন বাদামা উহার কিছু ইউহা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে ফালা তুবাল্লিগুহুম অতঃপর সেটা আপনি কাফেরদের কাছে পৌঁছান না ইয়াহু সেইটা লিতাহাউনিহিম তারা অলসতা করার কারণে বিহি সেটার উপর অর্থাৎ আল্লাহ বলতেছেন যে কাফের আপনি যখন কিছু বাণী তাদের কাছে নিয়ে যান আমার বাণী এইগুলোর ব্যাপারে তারা উদাসীন থাকে তো উদাসীন হয় বিদায় হয়তো আপনি আমার বাণী তাদের কাছে পৌঁছাচ্ছেন না কারণ তারা তো মানে না উদাসীন তারা তো আল্লাহর বাণী শুনাইলে এইগুলো তারা শুনতে চায় না সুতরাং আর শোনানোর দরকার কি তার মানে আমাদেরকে বলতেছে রে তোমরা মানুষদেরকে হেদায়তের বাণী শোনাচ্ছ হেদায়তের বাণী ওরা কবুল করতেছে না বিদায় উদাসীন বিদায় তোমরা ছেড়ে দিবে না শোনাইতে থাকবে এখন কথা কি বুঝতে পারছো ফালা আল্লাহকা সম্ভবত ইয়া মুহাম্মদ আপনি তারিকুন ছেড়ে দেন বাদামা উহার কিছু ইউহা ইলাইকা যা আপনার উপর ওহী প্রেরণ করা হয় ফালা তুবাল্লিগুহুম সুতরাং আপনি সেইগুলো কাফেরদের কাছে পৌঁছান না ইয়াহু সেটা আপনি তাদের কাছে পৌঁছান না লিতাহাউনিহি তাদের করার কারণে উদাসীনতার কারণে বিহি সেই বিষয়ে সেই ব্যাপারে তারা উদাসীনতার কারণে ওয়াদাইকুন বিহি এবং সেই ব্যাপারে সংকীর্ণ হয়ে যায় সদরুকা আপনার বক্ষ সেই ব্যাপারে মানে যা নাযিল করেছি সেইগুলোর বিষয়ে সংকীর্ণ হয় বিহি ওই আমি যা অবতীর্ণ করেছি সেই বিষয়ে সদরুকা আপনার বক্ষ বেতালাওয়াতিহি সেটা তেলাওয়াত করার মাধ্যমে আলাইহি তাদের কাছে লিআজলে এই কারণে যে আইয়াকুলু তারা বলে লৌলা আই হাল্লা উনজিলা আলাইহি মুহাম্মদের উপর অবতীর্ণ করা হয় নাই কেন খানজুন খজিনা আও জাআ মাহু কেন আসে নাই তার সাথে মালাকুন ফেরেশতা ইউসাদ্দিকুহু যেই ফেরেশতা তাকে সত্যায়ন করবে কামা ইকতারাহনা যেইভাবে আমরা চেয়েছি ওয়া কাফেররা কি চাইছে রে আপনাকে মানতে পারে এক শব্দে ফেরেশতা এসে আমাদের সামনে বলে দিতে হবে রে ইনি আল্লাহর রাসূল ইনি এটা কাফেররা চেয়েছে তা আমরা যেভাবে চেয়েছি এইভাবে একটা ফেরেশতা ওনার সাথে আসে নাই কেন এসে ওনাকে সত্যায়ন করে দেয় নাই কেন অথবা উনি গরিবের ছেলে কেন উনি নবী হলে ওনার সঙ্গে ওয়া নিয়ামতের ভান্ডার আসতো না তো ওনার সঙ্গে খজিনায়ে গায়েব আসে নাই কেন ভান্ডার কেন আসে নাই আমরা তাকে মানব না রসুল সম্ভবত আপনি তাদের এই খেয়ালের কারণে আপনি আমার বাণীগুলো তাদের কাছে পৌঁছাচ্ছেন না আমার বাণীগুলো পুরোপুরি আপনি তাদের কাছে পৌঁছাচ্ছেন না
কথা কি এখন ক্লিয়ার হয়েছে? ফালা আল্লাহকে একটু খেয়াল করেন। ফালা আল্লাহকা সম্ভবত আপনি ইয়া মুহাম্মদ তারিকুন আপনি ছেড়ে দেন বাদামা উহার কিছু ইউহা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে। ফালা তুবাল্লিগুহু সুতরাং আপনি সেইগুলো পৌঁছান না কাফেরদের কাছে, ইয়াহু সেইগুলো কাফেরদের কাছে, হুম কাফেরদের কাছে পৌঁছান না, লেতাহাউনি তাদের উদাসীনতার কারণে, বিহি সেই ব্যাপারে, ওয়াদাইকুন বিহি এবং সেই অবতীর্ণের ব্যাপারে সংকীর্ণ, সদরুকা আপনার পক্ষ, বেতালাওয়াতিহি সেটা তেলাওয়াত করার মাধ্যমে, আলাইহি কাফেরদের সংকীর্ণ কিসের ব্যাপারে সেটা তেলাওয়াত করার মাধ্যমে, আলাইহিম কাফেরদের নিকট, লিয়াজলে কেন সংকীর্ণ আপনার পক্ষ কেন সংকীর্ণ হয়ে গেছে, লিয়াজলে এই কারণে যে আইয়াকুলু তারা বলে, লৌলা আয় হাল্লা উনদিলা কেন অবতীর্ণ করা হয় নাই, আলাইহে মুহাম্মদের উপর কেন অবতীর্ণ করা হয় নাই, খানজুন খদিনা উনাকে দনভান্ডার দেওয়া হয় নাই কেন, নবী হলো বা দনভান্ডারের মালিক হয়েছেন না, এত ঘরের মধ্যে বেড়া নাই। আবার নাবি ইমামুল আম্বিয়া, এদিকে ইমামুল আম্বিয়া, এদিকে ঘরের মধ্যে কিছু আমরা মানবো না। তো খেয়াল করো, ওয়া লৌলা হাল্লা উনদিলা আলাইহি তার উপর কেন অবতীর্ণ করা হয় নাই, খানদুন আও অথবা যা মাহু ওই এটা হাল্লা উনদিলা হাল্লা যা কেন তার আসে নাই, মাহু তার সাথে মালাকুন মুসাদ্দিকু যে এবারে তাকে সত্যায়ন করবে, আমাই ইত্তারাহনা যেভাবে আমরা কাফেররা যে আমরা তো চাইছি এরকম যে নবী একটা ফেরেশতা আছে বলে দিবে, আর উনি অনেক ধন সম্পদের কি হইতে হবে, মালিক হইতে হবে, আমাদের থেকে বড় হবেন আবার আমাদের থেকে গরিব হবেন, এটা কেমনে হয়? তো খেয়াল করো। আচ্ছা, ইন্নামা আনতা নাযীর, রাসূল এদিকে কান দেওয়ার দরকার নাই, ওদের কথার দিকে খেয়াল করার কোনো দরকার, ইন্নামা আনতা নাযীর আপনি ভীতি প্রদর্শন করে যান, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়াদেরও কাজ হবে কি? আমরা ক্লাসে যাই, ছাত্র দুজন বিদায় পড়াই না, চলে যাও শিক্ষকে ওয়া ছেলে ছাড়াই দে, শিক্ষকে কি তারাই দে, অনেক কামিল মাদ্রাসা, প্রবীণ মাদ্রাসা, এগুলো বড় বড় মাদ্রাসা ছিল, শিক্ষকরা কি করে মুহাদ্দিস সাহেব হুজুর এখানে গেছে, ছেলে আসলে কয়জন, দুইজন, আরে তোদের দুজনকে কি পড়াবো, চলে যা, ওই ছাত্রদের থেকে ভাড়াই দিছে, ছাত্রদেরকে চলে যা বলে তো ছাত্ররা মায়ের খুশি, তো এখন ছাত্র চলে গেছে, হুজুরে আদর দিয়েছে মুহাদ্দিস সাহেব হুজুর চলে গেছে দাওয়াতে, হুজুর চলে গেছে কোথায়, তো এই মাদ্রাসায় ক্লাস চলবে কোথায়, দুইজন এসেছে, এই দুজন নিয়ে আপনি যদি বসতেন, এই দুজনকে যদি দায়িত্ব দিতেন, আর দুজন তোমরা আগামীকাল নিয়ে আসবে, অথবা আপনি যদি একটু ফোন করে বলতেন তোমরা কেন আসতেছো না, তাহলে আগামীকাল সাইকেল হতো। এই দুজন ফরান না, কত নবী আসলে একজন উম্মত নিয়ে কি আসবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। আমাদের কামালউদ্দিন আজহারি হুজুর, ওই কামালউদ্দিন আজহারি উনারা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছেন না, ওনারা বলতেছে রে আমি কামেল ক্লাসে দেখছি, মাস্টারসে দেখছি, যিনি শেহে আজহার, তিনি কি শেহে আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি শেখ প্রধান, উনি মাত্র একজন ছাত্রকে পড়াচ্ছেন, একজন ছাত্র আর আসে নাই, একজন এসেছে ওনাকে পড়াচ্ছে। শেহে আজহারে যদি একজন পড়াইতে পারে, আমরা এখানে আমাদের শিক্ষকদের মধ্যেও অনেকে আমার মনে করতে পারো অনেক ছাত্র তাকে কি ওই ছাত্ররা আসছে, দুজন আসছে, দুজন আসছে, চলো যা তোরা আসতে, আবার তোমাদের দুটোকে নিয়ে আমাকে বসতে হবে, এখন তোরা ক্লাসে কেউ না থাকলে আর আমাকে বসতে হচ্ছে না, আমি গিয়ে করে ওখানে গিয়ে না হয় গল্প করতে পারতেছি, না হয় পেপার করতে পারতেছি, না হয় একটু চেয়ারের মধ্যে ঘুমাইতে পারতেছি, অথবা চেয়ারের পাশে এখানে জানাতে পারতে বিছানা একটা বিছাইয়া ঘুমাইতে পারতেছি। এখন নবীকে আল্লাহ এটা দুটি ইশারা কি, মানুক আর না মানুক, মানুষ শুনুক আর না শুনুক, থাকুক আর না থাকুক, আপনি কাজ চালাই যান। আজকে একজন আছে, একজনকে পড়ান, আগামীকাল দুজন হবে, আগামীকাল তিনজন হবে, একজন আলেম হলেও তো হয়ে যায়, সবাই আলেম হইতে হবে। তোমার খেদমতের দ্বারাই যদি একজনও যদি আলেম হয়, এই একজন আলেমের কত খেদমত করবে কি জানো, হয়তো এই একজন আলেম তো আল্লাহ হজরত হয়ে যেতে পারে। তারা বুঝতে পারছো? এই জন্য এইটা এই আয়াতের মধ্যে এইটা ইন্নামা আনতা নাযীর, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। ফালা আলাইকা আপনার উপর নয়, ইল্লাল বালা, আপনি শুনাই দিবেন দে, কে কি খেয়াল করবে, কে কি কল্পনা করবে, এগুলো আপনার দরকার নয়, আপনার ডিউটি লাল ইতিয়ানু বিমা
লাল আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, লাল ইতিয়ান ওইটা নিয়ে আসা আপনার দায়িত্ব নয়, বিমা ইকতারা হু যেটাকে তারা চেয়েছে, যেটাকে তারা চেয়েছে সেটা নিয়ে আসা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব হলো শোনা। ওয়াল্লাহু আল্লাহ আলা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর উপর ওয়াকিলুন আই হাফিজুন, আল্লাহ নেগাহবান। ফায়ুজাদিহিম, তিনি তাদেরকে জজা দেবেন। আম আই বল, আমার তো কি বল বল, আয়াকুলুনা তারা কি বলে, ইফতারাহু ইফতারাহু আই ইফতারা এটা মসদর না, ইফতারাহু আই আল কুরআনা, ওয়া আয়াকুলুনা তারা কি বলে, ইফতারাহু ওয়া ইফতারাহু ইফতারাহু তাহলে আয়াল কুরআনা। আচ্ছা ইফতারা মানে অপবাদ, আয়াল কুরআন। আচ্ছা ঠিক আছে, বল বরণ আয়াকুলুনা তারা কি বলে, ইফতারাহু নবিয়ে এইটা কি করেছেন, অপবাদ। নবিয়ে যেটা বলতেছেন ইফতারাহু, এটা নবিয়ে অপবাদ বলতেছেন, দে ইফতারাহু এটা নবিয়ে বল। আয়াকুলুনা তারা কি বলে, ইফতারাহু আলওয়া এটা নবীর পক্ষ থেকে প্রবঞ্চনারি, ইফতারা মানে প্রবঞ্চনারি, এটা নবীর পক্ষ থেকে প্রবঞ্চনা, এটা আল্লাহর বাণী নয়, ফরিউন মাদারি। বল ওয়া আম বল আমার তো বল, আয়াকুলুনা তারা কি বলে, ইফতারাহু ইফতারা ফের মারিসিয়া অর্থাৎ নবী প্রবঞ্চনা করেছেন, হু এই কোরআনকে, আই আল কুরআনা। কুল রাসূল আপনি বলে দেন, ঠিক আছে আমি যদি প্রবঞ্চনা করে থাকি, আমার মন গড়া যদি বলে থাকি, তাহলে ফাআতু নিয়ে আসো বিআশরে সুওয়ারিন 10টি সূরা, মিসলিহি তার নিয়াই, ফিল ফাসাহাতে ওয়াল বালাগতে, কিসের নিয়াই, কোরআনের নিয়াই, কিসের দিক দিয়ে, ফাসাহাত অলংকারের দিক দিয়ে, ওয়া ফাসাহাত বিশুদ্ধতার দিক দিয়ে, ওয়াল বালাগতে অলংকারের দিক দিয়ে, মুফতারায়াতিন যেগুলো তোমাদের পক্ষ থেকেও প্রবঞ্চনা হবে। ঠিক আছে, আমিও মানুষ প্রবঞ্চনা করলাম, তোমরাও প্রবঞ্চনা স্বরূপ তার মতো 10টি আয়াত নিয়ে আসো। তবে ওয়া আমারটা যদি প্রবঞ্চনা হয়, তোমরাও প্রবঞ্চনা নিয়ে আসো, তাহলে তোমরাও আমার প্রবঞ্চনা নিয়ে হবে না? তোমাদের প্রবঞ্চনাগুলো, তোমাদের মন গড়াগুলো কি হবে, আমার গুরুর মতো হবে। তো অসুবিধা কি, যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে যে তোমাদের গুরু যেভাবে তোমাদের পক্ষ থেকে মন গড়া, তাহলে আমারটাও আমার পক্ষ থেকে মন গড়া। কয়টা আয়াত নিয়ে আসো, 10টা। তোমরা তো অন্য জায়গায় করছো ফাতু বেসুরাতি একটা, এখানে বলছে 10টা, তাহলে একটা লাভ হয়ে গেছে না? খেয়াল করো সমাধান কি, প্রথমে আল্লাহ 10টার কথা বলছিলেন, আনতে পারতেছে না। আচ্ছা সুয়াররা 10টা তো পারবি না, একটা হলেও নিয়ে একটা হলো, তোরে প্রথমে দিল কয়টা, 10টা, পরে হইছে। তো এখন খেয়াল করো, কুল রাসূল আপনি বলে দেন, ফাতু বিআশরে সুওয়ারিন 10টি আয়াত নিয়ে আসো, মিসলিহি তার নিয়াই, ফিল ফাসাহাতে বিশুদ্ধতার মধ্যে, মাধ্যম বিশুদ্ধতার মধ্যে, ওয়াল বালাগতে এবং অলংকারের মধ্যে, মুফতারায়াতি যেটাও হবে কি প্রবঞ্চনা। ফাইন্নাকুম আরবি, কেন, যেহেতু আমি যে আরবি তোমরাও সেই আরবি, আমি যেই জায়গার মানুষ তোমরাও সেই জায়গার মানুষ, আমিও আহলে লিসান তোমরাও আহলে লিসান, তোমরাও কি, তোমরাও আরবি ভাষার মানুষ না? খেয়াল করো, ফাইন্নাকুম আরবিয়ুনা, কেননা তোমরাও তো আরবি, তোমরাও তো ফুসাহাউ মিসলি, তোমরাও তো আমার নিয়াই ফসি, তোমরাও আমার নিয়াই কি তোমরাও আমার নিয়াই ফসি। সুতরাং আমি যেমন আনতে পারছি তোমরাও নিয়ে আসো, এইরকম প্রবঞ্চনা মন গড়া নিয়ে আসো। তাহাদ্দাহুম বিহা ওয়া আউয়ালান ওয়া তাহাদ্দাহুম, রাসূল আল্লাহ তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, বিহা উহার মাধ্যমে, 10টার মাধ্যমে, 10টার মাধ্যমে, বিহা মানে বিআশরে সুওয়ার, আল্লাহ প্রথমে 10টার মাধ্যমে চ্যালেঞ্জ করেছিলেন। তাহাদ্দাহুম আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, বিহা 10টার মাধ্যমে, আউয়ালান প্রথমে, সুম্মা বেসুরাতি, সুম্মা বেসুরাতি, কথাটা বুঝা গেছে? আচ্ছা, ওয়াদুল ইল মুআওয়ানাতে, সাহায্যের জন্য ডাকো, আলা যালিকা ওই কাজে, যেই কাজ তোমাদেরকে দিয়েছি সেই কাজে সাহায্যের জন্য ডাকো, মন ওই ব্যক্তি, ইস্তাতাতুম যাদের উপর তোমরা শক্তি রাখো, যাদের উপর তোমরা শক্তি রাখো, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত যেই বান্দার উপরেই তোমরা শক্তি রাখো তাকে তোমাদের সাহায্যের জন্য ডেকে নিয়ে আসো। কথা বুঝা গেছে? আই গায়রিহি, মিন দুনিল্লাহ মানে আই গায়রিহি আল্লাহ ব্যতীত। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও কি এই ব্যাপারে, যে আন্নাহু নিশ্চয় মুহাম্মদ, ইফতারাহু এই কোরআনকে নিজের থেকে প্রবঞ্চনা মন গড়া স্বরূপ করেছে, এটা তোমাদের উক্তি ছিল, এই ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরাও সবাই মিলে নিয়ে আসো তার মতো। কথাটা বুঝা গেছে? একটু কষ্ট হচ্ছে আর কি, তোমাদের তো অসুবিধা হচ্ছে।